গভীর রাত, রাসূল আয়েশা আস্তে করে ডাক দিলেন, হিজরতের রাত। আবু বকর সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দেন। রাসূল ভিতরে ঢুকে বলতেছে, আবু বকর এত রাতে কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলেছ? মদিনার মানব দানব পাক পাকালি সবাই ঘুমায় আছে, মক্কার মানব দানব পাক পাকালি সব ঘুমায় আছে, আরবের সব মানুষ ঘুমন্ত, কেউ জাগনা নাই। আরে আবু বকর এত তাড়াতাড়ি করে কেমনে তুমি দরজা খুলেছ? সিদ্দিক চোখের পানি সাইরা বলতেছে, নবী গো 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্কতাই কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি খোদার কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। যদি একটু দেরি হয়ে যায় নবী ডাক দিলে পড়ে, তাহলে রাসূলের কষ্ট হবে। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, নবীর আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহ রাসূলকে নিয়ে হিজরতে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে তিনি গারে সুর যে দ্বারা অবস্থান করবেন। ওই যে গারে সুর পাহাড়ের একদম উঁচুতে আবু বকর সিদ্দিক যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে। ওগো নবীজি পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে। এত উঁচা পাহাড় আজও যারা মক্কা মদিনায় যায় ভ্রমণের জন্য, জিয়ারার জন্য দেখানো হয়, আমি সাহস করি নাই উঠতে। এত উঁচা পাহাড়। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় স্টেশন করে দিয়েছে, জায়গায় জায়গায় দোকানপাট বসায় রাখছে, পানির ব্যবস্থা রয়েছে, জুসের ব্যবস্থা রয়েছে। কিন্তু ওই সময় তো এমন রাস্তাও ছিল না, মাঝখানে তোমার স্টপেজও ছিল না, পাথরের উপর পা দিয়া দিয়া উঠতে হতো। সিদ্দিক একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে নিয়ে ওই গুহায় পৌঁছে যাব। দ্বীনের নবী দুজাহানের বাদশাকে আবু বকর সিদ্দিক তার পিঠের মধ্যে উঠাইয়া পাথরে পা দিয়া দিয়া সেই গুহা যায় পৌঁছছেন। কি পরিমাণ কষ্ট হলো! সেই গুহার মুখে যাইয়া আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আগে যায় ঢুকবেন না। আপনি যদি আগে ঢুকেন গুহার ভিতরে কি আছে কেউ জানি না, হয়তো কোনো জীব জানোয়ার হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে গো নবী। আপনার যদি ক্ষতি হয়ে যায় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে। আমার যদি ক্ষতি হয় তাহলে অসুবিধা নেই, আপনি গুহার মুখে একটু দাঁড়ান। আবু বকর সিদ্দিক তিনি গুহার ভিতরে যায় ঢুকলেন। ঢুকে তিনি সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়া সবগুলা গর্তের মুখ তিনি বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই গর্তের মুখটা নিজের পা দিয়া ডাইকা রাখছেন। উদ্দেশ্য হলো যদি গর্তের সাপ থাকে আমাকে কামড় দিলে অসুবিধা নাই, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। আরেকটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। সিদ্দিক তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা নাসিরুদ্দিন আল-সাজানি ঢাকা জিন্দাবাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কত বড় আশিক। এ যুবক একটু চিন্তা করো, নবীর সত্যিকার আশিক হলে কিন্তু আল্লাহ দামি বানায়। আবু বকরকে আল্লাহ দামি বানাইছে, শহীদ উসমান হাদিকে আল্লাহ দামি বানাইছে, বর্তমান যুগের যুবকদের আইডল শহীদ উসমান হাদিরও আল্লাহ দামি বানাইছে। ভার্সিটিতে পড়ালেখা কইরাও নবীর প্রেম, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে চলছে। এই যুবক তোমার মতোই তো শেষ ভার্সিটিতে পড়ে, তোমার মতোই কলেজে পড়ে, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখছে, দিলের ভিতরে রসুলের প্রেম নিয়ে চলছে, আল্লাহর জন্য গরম হয়েছে, রসুলের জন্য জায়গা মতো গরম হয়েছে, ব্যক্তি স্বার্থে কখনো গরম হয় নাই। ময়লা পানি উপরে ফালায়, কই আরো ফালাও, হাসি মুখে উড়ায় দেয়। কিন্তু যদি আমার রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ হয় তখন দেখা যায় সে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। এটাই তো আমার নবী, নবী সাহাবায়ে কেরামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ
রুহামাউ বাইনাহুম, আল্লাহ নিজে বলেছে নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো সময় মতো তারা অতি নরম, সময় মতো তারা অতি গরম, সময় মতো অতি নরম, সময় মতো তারা অতি গরম। এজন্য বলি যুবক, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, তুমি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি হও, আমরা বাধা দেই না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? পড়ো, কিন্তু মূল পরিচয় ভুলে যাও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই তুমি কখনো ভুলে যেও না। এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তুমি নবীর আশিক, এই কথাটা তুমি ভুলে যেও না। এজন্য সর্বদা সর্ব জায়গায় তুমি নবীর একজন সাচ্চা উম্মত, কথাটা তুমি মনে রাখো। এই কথাটা মনে রাখো, তুমি এত দামি, তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য মূসা নবী পর্যন্ত দরখাস্ত করছে, অথচ আল্লাহ দরখাস্ত নাকচ করে দিয়েছে। তুমি এত বড় দামি, নিজের আগে চিনো। নিজেরে যে নিজে চিনে সেই হলো মানুষ, আর যে নিজেরে নিজেই চিনে না, এ মানুষই না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখলেন। এরপরে মায়ার নবীর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি ভিতরে আসেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আপনি একটু বিশ্রাম নেন, রেস্ট নেন। আমার ওরাতে আপনি মাথা রেখে একটু ঘুমান। আমি আপনাদেরকে প্রশ্ন করি রে যুবক, একটু মন দিয়ে উত্তরটা দাও। 40টা রাত যে ঘুমায় নাই, আজকে ঘুমের প্রয়োজন ছিল তার বেশি, কিন্তু নিজে না ঘুমায়া মায়ার নবীর ঘুম পাড়ায় দিচ্ছেন। নিজের উড়াতে রাসূল ঘুমাইতেছেন, আবু বকরের উড়ুতে। কে ঘুমায়? কই দু জাহানের বাদশা ঘুমায়। আবু বকরের উড়াতে কে ঘুমায়? দু জাহানের বাদশাহ সিদ্দিক আকবর মায়ার নবীর চেহারাটা দেখতেছেন, নয়ন জোরে জোরে দেখতেছেন। এত সুন্দর করে মায়ার নবীকে আর কেউ এত সুন্দর করে কোনো সাহাবী দেখতে পারে নাই। আবু বকর যত মায়া করে নয়ন জুড়ে দেখছেন। আল্লাহু আকবার। ওই অবস্থায় নবীজির ঘুম লেগে গেল। যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, এই গর্তের ভিতরেই ছিল সাপ। এই বিষাক্ত সাপে আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণা অস্থির। এরপর সিদ্দিক পা নাড়াচাড়া করেন না, বডি নাড়াচাড়া করেন না। আমরা তো সাপের কামড় খাইলেই প্রথমে একটা হাউমা করে কান্না করতাম, কারণ এটা অত্যন্ত কঠিন যন্ত্রণা। সাপের কামড় যে খাইছে সে জানে যন্ত্রণা কেমন, যে খায় নাই সে বুঝবে না। এজন্য এই বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক তখন নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করেছেন। আল্লাহু আকবার। কিরিমিরি খায়া বিষের যন্ত্রণা হজম করেছেন, তবু বডি নাড়ান নাই, পা নাড়ান নাই, কারণ নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবীর গাল মুবারকে আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানি যখন নবীর গাল মুবারকে পড়লো, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চেহারাটা পর্যন্ত যেন কালো হয়ে গেছে গো। নবীজি ডাক দেয়া কয়, দোস্ত কি হয়েছে, কাঁদো কেন? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই গর্তটা আমি পা দিয়ে আটকে রাখছি, ওই গর্তের ভিতরে সাপ ছিল গো নবী, আমার পায়ে সাপে কামড় দিয়েছে। রাসূল কয়, আমারে ডাক দিলে না? কয়, না গো নবী, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নেই। রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ে, দুস্থের কষ্ট দেইকা রাসূল তার লব মুবারক আঙ্গুলের মধ্যে নেন, লবটা হাতে নিলেন, নিয়ে ওই কাটা জায়গার ভিতরে লাগাইলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর লবের মধ্যে কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রাখছে, লাগানো মাত্রই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে যায়। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন,
উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি। দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। তাহলে রাসূলের আল্লাহ সেদিন তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবেন। দুনিয়াতে আমরা দেখি জজ সাহেব আসামির পক্ষে থাকে। আসামি কিভাবে তার শাস্তি কমানো যায়, আসামিরে কিভাবে খালাস দেওয়া যায়, এই চিন্তা জজ সাহেবের মাথায়। যার কারণে জজ সাহেব নিজে যদি আসামিরে চিনেও, অপরাধ যদি নিজের চোখে দেখেও, তবুও পৃথিবীর কোনো জজ তার বিচারের চেয়ারে বসে কখনো বলে না যে আমি খুনিরে চিনি, আমি অপরাধীরে চিনি, আমার চোখের সামনেই তো ঘটছে। এই কথা কেউ বলে না, বরং বলে সাক্ষী আনো, প্রমাণ করো সে যে অপরাধ করছে। দুনিয়ার নগণ্য বিচারক যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারের চেয়ারে বসবেন, বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবা। কোন উসিলায় কারে মাফ করা যায়? আল্লাহ শুধু উসিলা খুঁজবেন, কোন উসিলায় কারে মাফ করা যায়। হাদিস শরীফে রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তুই জাহান্নামের দিকে যাবি তো যাবি, কিন্তু বারবার পিছনে তাকাও কেন? আল্লাহ আমি তোমারে দেখি। আল্লাহ এখন আমারে দেখকে কি হইতো? আল্লাহ দুনিয়াতে আলেমদের জবানে শুনছি ছোট ছোট উসিলায় তুমি হাসরের মাঠে মাফ করে দিবা। আল্লাহ আমার মন কেন জানি বলতেছে এরকম কোন একটা উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক বড় আশা লইয়া বারবার তোমার ফায়সাইতেছে। লোকটার কথা আল্লাহর খুব ভাল লাগবো। আল্লাহ ফেরেশতাদেরকে কইবা আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখবো। আল্লাহ বলবেন, বান্দা ওই যে তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি আল্লাহ দেখতেছি দুনিয়ার জমিনে কোন এক জায়গার মাহফিলে তুই বসা, যে মাহফিলটা ছিল আমি আল্লাহর গুণগান আর আমার রাসূলের আলোচনা। এ বান্দা বল বল, ওই দিন মাহফিলে তুমি কেন গিয়েছো, কেন তুমি বসা ছিলে, একটু আমি আল্লাহকে বলো। তখনই কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় গো, গিয়েছিলাম বসেছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসা কি উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, মালিক এরম মাহফিলে যারা বইছি সবাই কি মাফ পাইব? আল্লাহ কয় হ। ফেরেশতারা কয়, মালিক কেমনে সবাই মাফ পায়? সবাই তো আর শোনার নিয়তে আসে নাই। কেউ তো নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, কারণ নিয়ত ছিল বাজারে যাওয়া, কারণ নিয়ত ছিল অমুক জায়গায় যাওয়া। মাঝখানে মাহফিলের আওয়াজ শুনে একটু বসছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস রে ফেরেশতারা শুন, এই মজলিসে যেই বইব তারই আমি মাফ করে দিব। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার?
আরো জোরে কোনকার? আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আসলাম বসলাম লাভ আসেনি না নাই? ভাইরে, এইটুকু আমল আমার আপনার কাছে মনে হইতেছে ছোট, কিন্তু আল্লাহর দরবারে হাসরের মাঠে এই আমলটাই হয়ে যাবে অনেক বড়, অনেক বড়। এজন্য ছোট ছোট আমলকে অবহেলা করুন না, ঠিক কিনা ভাই? রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ইটের টুকরা আপনি উষ্টা খাইছেন, ব্যথা পাইছেন, উফ কয়ে গেছেন গা। ব্যথা পায় কি উফ কয় না, ইন্নালিল্লাহ কয়। ইন্নালিল্লাহ খালি মরার দোয়া না ভাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট বড় সব ধরনের বিপদ আপদের দোয়া, ঠিক কিনা? এরপরে পাথরটা বা ইটটা যেখানে রয়েছে এখানেই থাকলো, হইল না। আপনি যদি চিন্তা করেন যে আমি যেমন উষ্টা খাইছি, আমার আরেক ভাই আইও তো উষ্টা খাইতে পারে, আপনি এটা রাস্তার থেকে সরাইয়া সেভে রাখছেন যেন আর কেউ এরকম ব্যথা না পায়। হাসরের মাঠে গিয়ে দেখবা এটাই আপনার নাজাতের উসিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি বলে দাও এই জায়গার ভিতরে যে মফহুম, এই জায়গার মধ্যে যে মূল কথা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বিষয়টা বুঝাইলেন, মূল কথাটা আগে আপনারা বুঝেন। মূল কথাটা হলো, আমরা সবাই দুনিয়াতে আল্লাহকে চাই কি চাই না? সবাই আল্লাহ পাককে ভালোবাসতে চাই কি চাই না? পৃথিবীর কোনো মানুষ এই কথা বলবে না আমার আল্লাহ লাগবে না, সবাই বলবে আমি আল্লাহকে চাই। মাজারে যে যায় হেও কয় আল্লাহরে চাই, বাজারও যে যায় হেও কয় আল্লাহরে চাই, যে যেখানেও যায়, মসজিদও গেল যে যায় সে কয় আল্লাহরে চাই, ওয়াজ মাহফিলে কেন আইছি কয় আল্লাহরে চাই, ঠিক কিনা জোরে কও? সবাই আল্লাহকে চায়, সবাই আল্লাহকে চায়, কিন্তু আল্লাহ কোন পথে গেলে পরে আল্লাহকে পাওয়া যায় এটা বুঝি না। আল্লাহ আমাদেরকে যেই পথে হাঁটলে পরে আল্লাহ পাওয়া যায়, যেই পথে হাঁটলে পরে আল্লাহর বাড়ি যাওয়া যায়, আল্লাহর দেখানো পথে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে রাজি না, মন করা পথে হাঁটতে রাজি। যার বাড়িতে আমি যাবো সে যে রাস্তা দিয়ে আমার আইতে কয় এটাই তো সহজ রাস্তা, আমি আমার মন মতো চললে পরে ঘুরতে পারবো, বাড়ি পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তোমরা যারা আমি আল্লাহকে পেতে যাও, আমার বন্ধুর পিছনে পিছনে আটা ধরো, তাহলে আমার বাড়ি পর্যন্ত আইবাই। আমার বন্ধু আমার হাবিবের পিছনে পিছনে যদি তুমি হাঁটা শুরু করো রে গোলাম, আমার বাড়ি পেয়ে যাবা, আমার বাড়ির রাস্তা পেয়ে যাবা। ভিন্ন গুদুপনে পথে হাইটো না, মাজারে গেলে আমাকে পাওয়া যায় না, বাজারে গেলেও আমাকে পাওয়া যায় না, কোন পথে হাঁটলে পরে আমাকে পাওয়া যায়? আমার বন্ধুর পিছনে পিছনে তোমরা হাঁটো। এই কথারে আল্লাহ বুঝাইছেন, কারণ আমার আপনার নবী হলেন আল্লাহর আশিক, আল্লাহ নিজেও আমার আপনার নবীর আশিক। আল্লাহ যেমন রসুলের মাশুক, আবার আমার রসুলও আল্লাহর মাশুক। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া আরো জোরে সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। কত বড় নবী, কত বড় পয়গম্বর, আসলেন দুনিয়াতে সবার পরে, কিন্তু সম্মান দিলেন আল্লাহ সবার উপরে। মূসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? মূসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন, আল্লাহ বলতেন, মূসা তোর পাহাড়ে আসো। ঘরে বসে আমার সাথে কথা বলা যায় না, হাওরে থেকে আমার সাথে কথা বলতে পারবা না। আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। মূসা নবী তুর পাহাড়ে যেতেন, নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী আল্লাহকে বলেন, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আমার সাথে তুমি যেইভাবে কথা বলো, আমিও তোমার সাথে যেইভাবে কথা বলি এইভাবে আর কেউ কি কথা বলবো নি। আল্লাহ, আর কেউ কি তোমার সাথে এইভাবে কথা বলবে নাকি? একটু শুনতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে। অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। অবাক হয়ে গেলেন মূসা পয়গম্বর, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক এরা কোন উম্মত? একটু জানতে মন চায়, একটু শুনতে মন চায়। আল্লাহ পাক বলেন, এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ, এরা কোন উম্মত? কয় আমার বন্ধুর উম্মত। এইবার মূসা নবীকে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় কথা বলবে? কোন পাহাড়ে যায় ওরা কথা বলবে? একটু কও না। আল্লাহ কয়, মূসা আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসতে হবে না, কোনো পর্বতেও যাওয়া লাগবে না। ওরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। এরা নামাজে দাঁড়াইলেই কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, তুর পাহাড় আমি ঘরেই বানাই দিবি। সুবহানাল্লাহ। এরা হাওরে নামাজে দাঁড়াবে, হাওরটারই তুর পাহাড় হিসাবে কবুল করবো। ওরা দোকানে নামাজে দাঁড়াবে, এদের জন্য দোকানটারই তুর পাহাড় বানাই দিবি। সুবহানাল্লাহ। তোমার জন্য শুধু নির্দিষ্ট তুর পাহাড়। ও মূসা, তোমার জন্য শুধু নির্দিষ্ট তুর পাহাড়, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য তুর পাহাড় সারা দুনিয়া। আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দিয়া আরো জোরে সুবহানাল্লাহ। এইবার মূসা নবী কয়, মালিক ও মালিক, এত বড় উম্মত যদি এরা হয়, এই উম্মত আমারে দেলাও। আল্লাহ পাক কয়, মূসা হবে না। এইবার আল্লাহ পাককে মূসা নবী কয়, মালিক যদি উম্মত না দাও তাহলে আমার নবী অতি লাগবে না, আমারে ওই উম্মত বানায় দেলাও। আল্লাহ পাক কয়, মূসা তাও হবে না, কারণ তুমি আইছো অনেক আগে, এরা আইব আরো পরে। এজন্য মূসা নবীর আবদার আল্লাহ কবুল করেন নাই। অনেক নবীর আবদারই এমন ছিল, এ যুবক তোমার মতো আমার মতো সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েলে অনেক বড় বড় নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ দরখাস্ত নাকচ করে দিয়েছে। আল্লাহ কয়, না না, হবে না। একজন পয়গম্বরের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, সেই নবী হলেন পয়গম্বর দানিয়াল। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করেন, মালিক এমন আবদার আমি করবো না যে আবদার করলে পরে তুমি ফিরে দাও, কিন্তু তোমার কাছে এমন একটা দরখাস্ত করবো যেই দরখাস্ত তুমি ফিরে দিতে পারবা না। আল্লাহ পাক কয়, কোন দরখাস্ত একটু কও। সাথে সাথে পয়গম্বর দানিয়াল কয়, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। এই দরখাস্ত আমি করি না, কারণ এই দরখাস্ত অনেকেই কইরা তারা ফেমাস। আমি দরখাস্ত করি আমার মরণের পর আমার দেহটারে তুমি মাহফুজ রেখো, আমার দেহটারে তুমি সংরক্ষিত রেখো, আমার দেহটারে তুমি পচায়ও না, গলায়ও না। মাওলা তোমার কুদরতে তুমি এক জায়গায় সংরক্ষিত রেখে দিও। আর ওই নবীর কোনো একজন উম্মতের হাতে তুমি আমার কাফন দাফন জানাজা পড়ায়া দিও। আরো আস্তে সুবহানাল্লাহ। والليل مخي زلف محمد كترنم
والليل من زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر من صبح رسالت کی بشارت والعصر من دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کو بھی اور کبھی توسین اشارہ یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি এই ভবিষ্যৎবাণী উম্মতকে শুনাইছেন, সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করেছে। নবীজি বলেন, জানোনি পয়গম্বর দানিয়েলের দেহটাকে আল্লাহ পাক হেফাজত করে রাখছে। আমার একজন সাহাবীর হাতে ইরাক বিজয় হবে। নবী রাসূল নামকরণ নাই কার হাতে? ইরাক বিজয় হবে, আর ইরাকের রাজপ্রাসাদের কোনো একটা খাস কামরায় পয়গম্বর দানিয়েলের দেহটা সে পাবে। তার হাতেই কাফন দাফন জানাজা হবে। ভাইরা বন্ধুরা, রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিকের শাসনকাল শুরু হলো। আবু বকর সিদ্দিক বিদায় নিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন শুরু হলো। অর্ধ পৃথিবীর বাদশা ওমর, পৃথিবীর দিক দিগন্তে ওমরের সাম্রাজ্য বিস্তার করতে লাগলো। ইরাক বিজয় হলো কার নেতৃত্বে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরাক বিজয় করার পরই আমার রাসূলের সেই কথাগুলি কানে বাজতেছে, আমি খাস কামরা খুঁজতেছি, পয়গম্বর দানিয়েলের দেহটা পাওয়ার জন্য আমি খুঁজতেছি। রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে ঢুইকা দেখলাম একটা মানুষের কফিন, আর ওই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। আমি যে জিজ্ঞেস করলাম, মান হাদা? তখন ওই বৃদ্ধ মানুষটাই কয়, হাদা পয়গম্বর দানিয়েল। উনি বলেন, আমি আমার জীবনে এত খুশি আর কোনোদিন হই নাই। ওই সময়টাতে আমি যত বেশি খুশি হয়েছি মানুষ, ওই সময়টাতে যেই পরিমাণ খুশি হয়েছি আমি দুনিয়াতে আর কোনোদিন এত খুশি হই নাই। কারণ আমি আবু মুসা দুইজন নবীর এখন দেখতে যাব। আল্লাহু আকবার। একজন নবী তো আমার নবী, আর একজন নবী হলেন বনি ইসরাইলের নবী। আমি নবীর সাহাবীদের ভিতরে একমাত্র মানুষ, আমি নবীর উম্মতের ভিতরে একমাত্র মানুষ যিনি দুই নবী দেখছে। আল্লাহু আকবার, জোরে কও। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের চেহারা মোবারক দেখলাম। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে খবর পাঠালাম, কি করব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, দেরি করো না, তাড়াতাড়ি করে কাফন দাফন সেরে ফেলো। কারণ আমি ওমরের ভয় হয় মানুষ যদি খবর পায় তাহলে ভিড় জমাবে এবং শিরিক বিদাতের ভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব তাড়াতাড়ি করে তাকে দাফন দিয়ে ফেলো। হযরত ওমর শিরিক বিদাতের ক্ষেত্রে বড় কঠিন ছিলেন, ঠিক না? এত বড় পয়গম্বর পাইছি আমরা, কপাল কত বড় আমরা, কিন্তু আমরার কপালে সব সইছে না। আজকে আমার আচার আচরণ, চাল চলন, আখলাক, লেনদেন, আচার ব্যবহার, এগুলো আমার নবীর নমুনায় আছে নাই। তোমার মতো আমার মতো হওয়ার জন্য এত বড় বড় নবীরা আবদার করছে। আমি আজকে আমারই চিনলাম না। যে নিজেরে নিজে চিনে না তার মতো হতভাগা আর কেউ নাই। আমি আমার দামই বুঝলাম না। মুসা নবী আল্লাহরে বলেন, আল্লাহ, ও আল্লাহ, এই উম্মত আমারে দিয়ে লাও। আল্লাহ কয় না। বলে, তাইলে আমারে উম্মত বানাই দিলাও। আল্লাহ এখন তাও না।
মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ে যাওয়ার আগে কোন ফাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা জুতা খুলো, মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। মুসা নবী জুতা খুললে তুর পাহাড়ে উঠলেন। আর আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাত দেখেন আর কোন আমি দেখি আমার বেলালে জুতা পাও দিয়ে জান্নাত হাঁটে। বেলাল জুতা পাও দিয়ে জান্নাত হাঁটেন। আর মুসা নবী তুর পাহাড়ে জুতা খুলেন। তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। ওই জান্নাত বেশি পবিত্র জায়গা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর একজন সাহাবী বেলাল হাবশিকে জুতা পাও দিয়ে আল্লাহ জান্নাতও ঘোরায়। ই কথা আল্লাহ কয় না বেলাল ঘুরতে যখন ঘুরো জান্নাত জুতাটা খুললে ঢুকো, কারণ এটা জান্নাত পবিত্র জায়গা। রসুলের সাহাবী হিসেবে আল্লাহ অত মায়া করলো। আর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠবো, আল্লাহ কয় মুসা জুতা খুলো। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে নবীর উসিলায় আমাদের দাম কমছে না বাড়ছে? জোরে এখন কমছে না বাড়ছে? অতএব আমরা যে এত দাম এটা নিজে বুঝতাম নি আমরা। এজন্য আল্লাহ বলে, শোনো তোমরা যারা আমি আল্লাহরে ফাইতায় চাও, তোমরা যারা আমাকে মহব্বত করতে চাও, তোমরা যারা আমাকে মহব্বত করতে চাও, আমাকে মহব্বত করতে হইলে বন্ধু তুমি বলে দাও তোমার উম্মতকে তারা যেন তোমার ফিসি ফিসি আটে, তারা যেন তোমার নমুনায় চলে, তারা যেন তোমার অনুসরণ করে। তুমি দুনিয়াদারি কিভাবে করো ইবাই যেন তারা করে। তুমি ব্যবসা বাণিজ্য কিভাবে করছো এরা যেন ইবাই করে। তুমি চাকরি বাকরি করছো কেমনে এরাও যেন ইবাই করে। তুমি চেয়ারম্যানি মেম্বার কেমনে করছো এরাও যেন ইবাই করে। বিয়া শাদী তুমি কেমনে করছো এরাও যেন ইবাই করে। তুমি খাইছো কেমনে ঘুমাইছো কেমনে এরাও যেন ইবাই খায় ইবাই ঘুমায়। তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ যেমন তোমার নমুনা রাখছি এরাও যেন এই নমুনায় চলে। তাহলেই তোমার ফিসি ফিসে আসা হইল, তোমার ফিসি ফিসে আটা হইল। ইবাই যদি আটে আর আয় তাহলে আমি আল্লাহর বাড়ি ভাইলিব। সুবহানাল্লাহ জোরে হও। সুজা ভাষায় আমি আমার মতো করে বুঝাইতেছি। ইয়াতে আল্লাহ এই কথাটাই কইছেন। আমরা তো সবাই আল্লাহর বাড়ি যাইতাম চাই নেনি, আমরা আল্লাহরে পাইতাম চাই, আল্লাহরে ভালোবাসতাম চাই। এর অর্থ হইলো আমরা আল্লাহরে পাইতাম চাই। আল্লাহ এখন যদি আমারে ভালোবাসতাই চাও তাহলে আমার রসুলের ফিস ধরো। আমার রসুলের ফিস ধরে যদি আটা শুরু করো তাহলে আমারে ভালোবাসন লাগতো না, আমি তোমারে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ প্রসঙ্গ আল্লাহ ঘুরাই ফেলছেন। কথার ধরনটা ছিল এমন, তুমি যদি আমারে ভালোবাসতে চাও তাইলে ইডা করো, তাইলে আমারে ভালোবাসতে পারবাই। আল্লাহ আমারে ভালোবাসতে পারবাই আল্লাহ কইছেন না। আল্লাহ এখন তুমি যদি ইকাম করো তাহলে আমারে ভালোবাসন লাগতো না, আমি তোমারে ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে হাজিরিন দেখেন এখানে আল্লাহ কি সুন্দর করে প্রসঙ্গ ঘোরালেন। এর একটা এক্সাম্পল দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ছোট বাচ্চা, দুধের বাচ্চা, দুধ খাওয়া শেষ করার পর যখন হাঁটা শিখে প্রথম, তখন মা বাচ্চারে হাঁটা শিখায়। মা একটু দূরে থেকে বাচ্চাটারে ডাক দেয়, ডাক দেয়া কয় আব্বু আসো আসো আসো, এই যে আম্মু এই যে আম্মু কয় না। তো বাচ্চাটা একটু হাঁটা শুরু করছে, বাচ্চাটা একটু হাঁটা শুরু করছে। মা জানে বাচ্চা মা পর্যন্ত আইতো পারতো না, আইতো পারতো না, কিন্তু বাচ্চারে এভাবে ডাকতেছে। ডাকতে বলে যখন বাচ্চা এক কদম দুই কদম দেলায় তখন মা খুশি হইয়া দৌড় দিয়া গিয়া বাচ্চারে ধরে লায়। খালি যখন দিয়ে একটু ফুরে ফুরে যাইব বাচ্চারে ধরে লায়। এখন বলেন দইরা মা কি কয়, এই যে আম্মুরে ধরে ফেলছো। বাচ্চায় ধরছে না গিয়া মা ধরছে, মা ধরছে, কিন্তু বাচ্চারে করেছে এই যে তুমি আম্মুরে ধরে ফেলছো। ঠিক তেমনি আল্লাহ পাক কয় তুমিও যখন আমারে ফাইবার লাগি আমার কোয়া ফতে আটবায়, আমার রসুলের ফিসে ফিসে আটবায়, তখন আমি তোমার উপর খুশি হইয়া আমার পর্যন্ত আউন লাগতো না, আমি গিয়ে তোমার কোলে তুলে নিলাম। ইউহিব্বুকুমুল্লাহ আমারে ভালোবাসন লাগতো না, আমি তোমারে ভালোবাসে কোলে নিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। এজন্য আল্লাহ পাক বলতেছে, বন্ধু উম্মতকে তুমি বলে দাও, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমার অনুসরণ করে, সব কাজে তারা যেন তোমার ফলো করে, তোমাকে যেন তাদের মডেল মানে, তোমাকে যেন তাদের সব মানে। নামাজের কিবলা হবে আমাদের বাইতুল্লাহ, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের কিবলা খানায় কাবা, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সব কাজের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘুম কার নমুনায়? কার নবীর নমুনায়। আমার দোকানদারি কার নমুনায়? নবীর নমুনায়। আমার চাকরি বাকরি কার নমুনায়? নবীর নমুনায়। আমার দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি বলি, দল বলি, নির্বাচন বলি, যা বলি সবকিছু নবীর নমুনায়। বলুন তো আমার নবীর জীবনে সবকিছু আসেনি না নাই? মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা কেমনে শাসন করেছেন নবীজি নমুনা দেখাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালত ছিল ইনসাফের আদালত। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালত ছিল ইনসাফের আদালত। আদালত মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে মুখ চিহ্নে কখনো বিচার করা হতো না, টাকা খায়া বিচার করার কোনো সিস্টেম ছিল না, সমাজে দুর্বলের উপরে জুলুম হতো না। না না, বিচার দুই রকম হতো না। গরিবের লাগে এক বিচার, ধনীর লাগে আরেক বিচার, রিক্সাওয়ালার ফুতের লাগে এক বিচার, চেয়ারম্যানের ফুয়ার লাগে আরেক বিচার। এই বিচার মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতের বিচার না। কিন্তু আমাদের আদালতে বিচার দলের লোক হইলে 10 খুন মাফ, আর বিরোধী দল হইলে এরা কল্লা কাটো, এরা জেলে দো, এরা গুম করো, এরা 14 গোষ্ঠী যেন খুঁজে না পায়। ঠিক কিনা জোরে কর? নিজের দলে একই অপরাধ যদি করে 10 খুন মাফ, আর যদি দুশ্মন হয়, বিরোধী দল হয়, তাহলে উপায় নাই। আমাদের দেশেও তো এমন, সামাজিক বিচার ব্যবস্থায় এমন। রিক্সাওয়ালার ফুরে যদি চুরি করে, রিক্সাওয়ালার ফুতে যদি অন্যায় করে, তাহলে 10 জনে মিল্লা ধরে। কিন্তু চেয়ারম্যানের পোলায় যদি একই অপরাধ করে, তাহলে কেউ বিচার হয় না। ওগুলো মাতে না বা রিক্সাওয়ালার ফোলা যদি করে, তাহলে 10 জনে মিল্লা বিচার ঠেললে দর সারিস না, আজকে ইচ্ছা মতো হইতো, বাইশ হইতো। আর যেই মাত্র এই অপরাধে কোনো চেয়ারম্যানের ফোলায় করছে, বা মেম্বারের ফোলায় করছে, বা চৌধুরী সাহেবের ফোলায়, খান সাহেবের ফোলায়, সৈয়দের ফোলায় করছে, তখন দেখবা ওই আরেকজনে শূন্য পাওয়া, শুনে না শূন্য ওই জায়গা, অথবা বাড়ির গিয়েও তার বিচার আনন্দ যায় না। আবার কিছু আছে সমাজে এমনও আছে, যাইতাম যে রিক্সা ভাড়া কত লাগবে কেন, চাচা 500 দেলাই মনে, এমন আসেনি না নাই? হ্যাঁ, 500 দেলাই মনে, টেয়া খাইয়া 500 বিচারে আইয়া দেখা যায় অন্যায়টারে অন্যায় কয়, ন্যায়টারে অন্যায় কয়। হ্যাঁ, ন্যায়টারে অন্যায় কয়, অন্যায়টারে ন্যায় কয়। এখানে এই কথা তো আসলে সে ব্রেন দিয়ে কয় না, তারে টেকায় কইতেছে। রাত্রে তাবিজ চলছে, তাবিজ কবিরাজি। আমাদের এলাকার সামাজিক বৈঠকের আগের দিন রাইতে কবিরাজি চলে। আমার কথা কর, কবিরাজি চলে। তো এক বেসা 500 টাকা দিছে পরে পরের দিন বিচার হইয়া তার পক্ষে কথা কইতো না, তার পক্ষে কথা না কইয়া উল্টা মারে। তখন কইতেছে, চাচা ফাঁসে বেটা, কি করবো তোর ফাঁসে, ঠেলে নেগা 10। তুই যখন দিছ ফাঁস, পরে লই আইছে 10, আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব। এই আমাদের যারা এরকম ওই ঠেলাইয়া নেগা 10-এ কইয়া বিচার করেন, ফিটো তেল দিয়ে কবরও যাইয়েন। কেন এই বিচারটা আল্লাহ কঠিন ভাবে করবো। নমাজ এখন তো কাজ হয়ে গেছে গিয়ে, আল্লাহ মাফ করে দিলেইব। এরকম ওয়াজ নসিহত শোনার উসিলায়, কোন একটা বালা কাজের উসিলায় আল্লাহ অতি দয়ালু। কারণ 99 ভাগ দরদ মায়ালে আল্লাহ হাসরের মাঠে বসবে। আল্লাহ এগুলা হয়তো আল্লাহ মাফ করে দিলেইবে। কিন্তু বিচার বইয়া টেকা খাইয়া বিচার করছো, মুখ চিন্না রায় দিছ, গোষ্ঠী দিককে কথা কইছ, আর ওই ধরনের বিচার ব্যবস্থার মধ্যে থাইকা সমাজে জুলুম কইরা, অন্যায় কথা কইয়া তুমি আল্লাহর দরবারে গিয়ে মাপ পাই যাইবা, ই আশাবাদ দিলাও। কারণ আল্লাহ এটা মাপ দিবেন না। এটা মানুষের হক। আরেকজনে ঠগাইছো, সমাজের আরেকটা মানুষের উপরে তুমি জুলুম করেছো। যে সমস্ত মানুষকে আল্লাহ পাক অতিরিক্ত জ্ঞান দিছে, এরাও সমাজে বিচার পঞ্চায়েত করে। বিচার পঞ্চায়েত সবাই পারে না।
বিচার ফাঞ্চে সবাই পারে না। আল্লাহ কিছু মানুষকে আলাদা কিছু জ্ঞান দেয়, এই আলাদা জ্ঞানটা এটা তার অতিরিক্ত নিয়ামত। এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদা নিব। আল্লাহ কেউ আমি তোরে কিছু আলাদা জ্ঞান দিছিলাম, এই জ্ঞানটা তুই কোন কাজে ব্যয় করছো তো একটু হিসাব দিয়া যা। ঠিক কিনা জোরে কও? বৈঠকে বসলে পরে 100 জন যায় খালি হুনতো, কথা কয় 10 জনে ওই, ঠিক কিনা? এই 10 জনের হিসাবটা 100 জনের সাথে তো সমান তালে ওই বই, 10 জনের আলাদা হিসাব হইব আরেকবার, যে তোমরা যে আমি আলাদা কিছু জ্ঞান দিছিলাম এটা কোন জায়গাত লাগাইছো একটু কইয়া যাও। যারা ন্যায় কথা কইবা আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করব, ন্যায় কথা কইব, হক কথা কইব, কারো মুখ দিকে কথা কইতো না। আমার বাতিজা না, আমার বাইগনা, আমার হালানা, আমার দুলাভাই, এগুলা দেখে কথা কইব না, হক কথা সে সব জায়গায় কইব। আল্লাহ ওই মানুষটাকে, রাসূল তার হাদিসে বলেন, হাসরের মাঠে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবে। আরো জোরে কও সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, বন্ধু উম্মতকে বলে দাও, যদি ওরা আমি আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন তোমার পথ ধরে তোমার পথে পথে হাঁটে, তবেই তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। আমাকে পাওয়া লাগবে না, আমি তাদেরকে কোলে নিব। আমাকে ভালোবাসতে হবে না, আমি তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এরপরে আল্লাহ বলেন আমি তাদের গুনাহ মাফ করব। হাকিমুল উম্মত তানবী রহমাতুল্লাহি আলাইহি মিসাল দিয়ে বুঝান, বাচ্চাটা যখন এরকম হাঁটতে গিয়ে পড়ে যায় তখন দেখবেন মা কোলে নেওয়ার সময় একটা জারা দিয়া বালুটা ফালায়, জারা দিয়া শরীরের বালুটা ফলায় মায় কোলে নেয়। আল্লাহ কয়, বান্দা শুন, তোমরাও যারা আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটা শুরু করবা, এই পথটা কিন্তু তো সহজ নয়। মাঝে মাঝে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবা, নবীর নমুনায় চলতে গেলে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবা। পথটা হয়তো এত সহজ না, পথটা এত সহজ না। পরে গেলে তোমার শরীরে হয়তো ময়লা লাগবে, চলতে গিয়েও তুমি দেখা যায় হয়তো পারবা না। মাঝে মাঝে কিছু গুনাহ তোমারে জড়ায় ফেলবে। তুমি নিয়ত করে হাঁটছো আমার রাসূলের নমুনায় চলবা, এরপরও সামাজিকভাবে চলতে যায় কিছু গুনাহ হয়তো তোমার হয়ে যাবে, এগুলো হলো তোমার ময়লা। আল্লাহ বলেন, মা যেমন বাচ্চা কোলে নেওয়ার সময় জারা দেয়া ময়লাটা ফলায়া কোলে নেয়, আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আমার কুদরতি কুলে যখন তুলব তখন গুনাহটারও এইভাবে ঝাড়া দিয়া মুছিয়া ফেলব। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। আমাকে বিষয় দেওয়া হয়েছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি মহব্বত। এই যুবক আয়াতের প্রসঙ্গটা চলছে মহব্বতের, আয়াতের প্রসঙ্গ ছিল প্রথমে শুরুটা করছে আল্লাহ মহব্বত দিয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু তুমি বলে দাও যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে এর পরের কথাটা ছিল আল্লাহ পাকের এমন প্রসঙ্গটা যেমন এমনই কোয়া দরকার ছিল, তারা যেন তুমি রসুলকে ভালোবাসে। আমারে যদি ভালোবাসতে চায় তারা যেন তুমি রসুলকে ভালোবাসে। কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে কর নাই। আল্লাহ কয় তারা যদি আমারে ভালোবাসতে চায় তারা যেন তোমার পিছে পিছে হাঁটে, তারা যেন তোমার অনুসরণ করে, তারা যেন তোমার মতো জিন্দেগি কায়েম করে, তারা যেন তোমার মতো জিন্দেগির বন্দেগি বানায়। এতে করে আল্লাহ বুঝায় দিলেন
নবীর ভালোবাসার প্রকৃত ভালোবাসা, রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা হলো রসুলের ইত্তেবার ভিতরে, রসুলের অনুসরণ করার ভিতরে। অনুসরণ যার ভিতরে যত বেশি, মহব্বত তার তত বেশি। রসুলের সুন্নতকে যে যত বেশি মানব, রসুলের সুন্নতের প্রতি যে যত বেশি আকৃষ্ট হইব, রসুলের সুন্নত যে যত বেশি পালন করব, আল্লাহ বুঝাইয়া দিল তার অন্তরে রসুলের প্রেম আর ভালোবাসা তত বেশি। কথাটা বুঝে আসছে? মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, যদি দাবি করে আশিক রসুল, আল্লাহর বাসায় বাটপার। আমি কই না, আল্লাহ বুঝাই দিছেনি। যদি তুমি বলো আমি আশিক রসুল, তাহলে তোমার মধ্যে রসুলের সুন্নত থাকা লাগবে, রসুলের ইত্তেবা থাকা লাগবে। তুমি যদি বলো আমি আশিক রসুল, তাহলে তোমার মধ্যে নামাজ থাকা লাগবে। কারণ আমার রসুলের জীবনে নামাজ আসলো না আসলো না? জোরে খন। আমার রসুলের জীবনে হালাল হারাম ছিল কি ছিল না? রসুল তো সবসময় হালাল পথে চলছেন, হারাম পথ ছাড়ছেন, হারাম পথে যান নাই। তুমি যদি বলো আমি আশিক রসুল, নবীর একজন আশিক, তাহলে তুমি হারাম পথে চলতে পারো না, বেপরদায় তুমি চলতে পারো না। কারণ আমার রসুল কোনোদিন বেপরদায় চলেন নাই। এ যুবক, ফাহেসার কথা তুমি বলতে পারো না, গালাগালি করতে পারো না, দুর্নীতি করতে পারো না, চান্দাবাজি তুমি করতে পারো না। কারণ আমার রসুল এগুলো অপছন্দ করেছেন। আশিক রসুল দাবি করলে আল্লাহ কয় সেই হলো সত্যিকারের আশিক রসুল, যার জীবনের নবীজির অনুসরণ যত বেশি, নবীর অনুসরণ যত বেশি, সে তত বড় আশিক। নবীর অনুসরণ যত বেশি, সে তত বড় আশিক রসুল, তত বড় আশিক রসুল। আরেফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, মরিদানটা লই যেতেছে, কই হুজুর আইন ডাক্তারের দ্বারা যাই, বেহুশ হয়ে গেছেন। ডাক্তার গেছেন নিবার লাগি, সব মরিদান পাগল। নেওয়ার সময় কেডায় জানি জুতা ফরাইবার সময় বাম পায়ে জুতা আগে ফরাই লিছে, তাই কিন্তু বেহুশ, হুশ নেই। যেই মাত্র সুন্নত তরিকায় জুতা পরার নিয়ম হলো বাম পাটা জুতার উফরে থাকবো। প্রথমে বাম পা দিবেন, কিন্তু জুতার ভিতরে না, জুতার উফরে, আর ডান পা ঢুকাইবেন। এটা হলো সুন্নত তরিকা জুতা পরার। জীবনে কোনোদিন সুন্নত তরিকায় জুতা পরা ছাড়া তাই জীবনে জুতা পরছেন না, জীবনেও না, বলেও সুন্নতের খেলাফ হয়েছে না। তো এদিন তেন অসুস্থ, তাই ডাক্তারের দ্বারা লয়ে যাইব, এই তাড়াহুড়া করতে গিয়ে কেডায় জানি সুন্নতের খেলাফ জুতা পরাই লিছে, সাথে সাথে হুশ আইছে। হুশ আওয়ার পরে কইতেছেন তোমরা আমার কেডায় অত বড় ডাকাতি করছো, তোমরা কেডায় আমার অত বড় ডাকাতি করছো? আমি জীবনে সুন্নতের খেলাফ জুতা পরছি না, তোমরা আমার জুতা পরাইছো খেলাফ কেডায়? আমার ডাক্তার লাগতো না, আমার ডাক্তার লাগতো না, আমি ডাক্তারও যাইতাম না, আমি ডাক্তারও যাইতাম না। কই আবার বেহুশ হয়ে গেছে। কিতা বুঝুন, এরা নবীর দুশ্মন হয়ে গেছি গে, আর আমি জিলাপে খাইয়া রসুলে আশিক হয়ে গেছি গে। সুন্নতের ইত্তেবা যার যত বেশি থাকবো, যে যত বেশি রসুলকে অনুসরণ করব, আল্লাহ বলেন, আল্লাহ সার্টিফিকেট দেন। আল্লাহ, আমি মৌলবী দিলে তো আপনি মানতেন না, আল্লাহ সার্টিফিকেট দেন, সেও হলো আমার রসুলের তত বড় আশিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জন্য এই জীবনে কিছুই বুঝতেন না, একটাই শুধু বুঝতেন, ঘুম, খাওয়া, দাঁড়ানো, বসা, লম্বা টুপি না গোল টুপি, লম্বা জুব্বা না কাটা পাঞ্জাবি, দাঁড়ানো না বসা, রাত না দিন। সাহাবীরা এগুলা কিছুই বুঝতেন না, একটাই শুধু বুঝতেন কিভাবে আমার গোটা জিন্দেগি নবীর নমুনা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বহুত বড় সাহাবী, কাফেলা নিয়ে তিনি রওনা দিয়েছেন, মরুভূমি দিয়ে তিনি যাইতেছেন। হঠাৎ করে তিনি উটের পিঠ থেকে নেমে পড়লেন, কিছু দূরে গেলেন, সবাই মনে করলো ইনি হয়তো হাজত সারতে নামছেন, কিন্তু দেখা গেল হাজত সারেন নাই, বইছেন আবার উঠছেন, উইটা আবার উটের পিঠে সওয়ার। সাথীরা জিজ্ঞেস করে হযরত কেনই বা নামলেন, কেনই বা উঠলেন? ইনি বলেন শুনো, এই জায়গা দিয়ে একদিন আমি আমার মায়ার নবীর সাথে চলতেছিলাম, ওই অবস্থায় আমি দেখেছি এই জায়গায় আসা মাত্রই নবীজি তিনি উটের পিঠ থেকে তিনি নামলেন, নাইমা তিনি ওই জায়গায় যে হাজত সারছেন, এরপরে আবার তিনি উটের পিঠে উঠছেন। এখানে আসা মাত্রই আমার ওই কথাটা মনে পড়ে গেল গো,
এখন আমি আমার মনকে জিজ্ঞেস করেছি, রে আব্দুল্লাহ বল বল তুই নবীর নমুনায় কি করবি? তখনই আমার মন কয়, আব্দুল্লাহ তোর তো প্রস্রাবের ব্যাগ নাই, হাজত ছাড়া প্রয়োজন নাই, নাই তো কি হয়েছে, কিন্তু এতটুকু কাম তো নবীর নমুনায় তুমি করতে পারবা। উটের পিঠ থেকে নামবা, এই জায়গায় যায় বসবা, আবার তুমি উটের পিঠে উঠবা, এতটুকু কাম তো নবীর নমুনায় করতে পারো। সাথে সাথে আমি এই কামটা রসুলের নমুনায় করলাম। কি পরিমাণ ইত্তেবা ছিল সাহাবায়ে কেরামের। আবু বকর সিদ্দিক এত বড় আশিক রাসূল, কিন্তু কোনোদিন মুখে আশিক রাসূল নিজেকে দাবি করেন নাই, একদিনও তিনি বলেন নাই আমি আশিক রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী শুধু ইশারা দিয়ে বলছিলেন, আবু বকর কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। সিদ্দিক আকবর ওই দিন থেকে আর রাতে ঘুমান না গো, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজির অপেক্ষায়। গভীর রাত, রাসূল আয়েশা আস্তে করে ডাক দিলেন, হিজরতের রাত। আবু বকর সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দেন। রাসূল ভিতরে ঢুকে বলতেছে, আবু বকর এত রাতে কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলেছ? মদিনার মানব দানব পাক পাকালি সবাই ঘুমায়, মক্কার মানব দানব পাক পাকালি সব ঘুমায়, আরবের সব মানুষ ঘুমন্ত, কেউ জাগ নেয় নাই। আরে আবু বকর এত তাড়াতাড়ি করে কেমনে তুমি দরজা খুলেছ? সিদ্দিক চোখের পানি সাইরা বলতেছে, নবী গো 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্কতাই কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি খোদার কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। যদি একটু দেরি হয়ে যায় নবী ডাক দিলে পড়ে, তাহলে রাসূলের কষ্ট হবে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, নবীর আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহ রাসূলকে নিয়ে হিজরতে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে তিনি গারে সূরে যে অবস্থান করবেন। ওই যে গারে সূর পাহাড়ের একদম উঁচুতে। আবু বকর সিদ্দিক যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে, ওগো নবীজি পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে। এত উঁচা পাহাড় আজও যারা মক্কা মদিনায় যায় ভ্রমণের জন্য, জিয়ারার জন্য দেখানো হয়, আমি সাহস করি নাই উঠতে। এত উঁচা পাহাড়। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় স্টেশন করে দিয়েছে, জায়গায় জায়গায় দোকানপাট বসায় রাখছে, পানির ব্যবস্থা রয়েছে, জুসের ব্যবস্থা রয়েছে। কিন্তু ওই সময় তো এমন রাস্তাও ছিল না, মাঝখানে তোমার স্টপেজও ছিল না, পাথরের উপর পা দিয়া দিয়া উঠতে হতো। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে নিয়ে ওই গুহায় পৌঁছে যাব। দ্বীনের নবী দু জাহানের বাদশাকে আবু বকর সিদ্দিক তার পিঠের মধ্যে উঠাইয়া পাথরে পা দিয়া দিয়া সেই গুহা যায় পৌঁছছেন। কি পরিমাণ কষ্ট হলো! সেই গুহার মুখে যাইয়া আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আগে যায় ঢুকবেন না, আপনি যদি আগে ঢুকেন গুহার ভিতরে কি আছে কেউ জানি না, হয়তো কোনো জীব জানোয়ার হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে গো নবী, আপনার যদি ক্ষতি হয়ে যায় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে, আমার যদি ক্ষতি হয় তাহলে অসুবিধা নেই, আপনি গুহার মুখে একটু দাঁড়ান। আবু বকর সিদ্দিক তিনি গুহার ভিতরে যায় ঢুকলেন। ঢুকে তিনি সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়া সবগুলা গর্তের মুখ তিনি বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই গর্তের মুখটা নিজের পা দিয়া ডাইকা রাখছেন। উদ্দেশ্য হলো যদি গর্তের সাপ থাকে আমাকে কামড় দিলে অসুবিধা নাই, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। আরে একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। সিদ্দিক তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম দিন ইসলাম, আল্লাহু নাসরুদ্দিন আল-শাজারী জিন্দাবাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কত বড় আশিক।
এ যুবক, একটু চিন্তা করো, নবীর সত্যিকারের আশিক হলে কিন্তু আল্লাহ দামি বানায়। আবু বকরকে আল্লাহ দামি বানাইছে, শহীদ উসমান হাদিকে আল্লাহ দামি বানাইছে। বর্তমান যুগের যুবকদের আইডল শহীদ উসমান হাদিরও আল্লাহ দামি বানাইছে। ভার্সিটিতে পড়ালেখা কইরাও নবীর প্রেম, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে চলছে। এই যুবক, তোমার মতোই তো শেষ ভার্সিটিতে পড়ে, তোমার মতোই কলেজে পড়ে, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখছে, দিলের ভিতরে রসুলের প্রেম নিয়ে চলছে, আল্লাহর জন্য গরম হয়েছে, রসুলের জন্য জায়গা মতো গরম হয়েছে, ব্যক্তি স্বার্থে কখনো গরম হয় নাই। ময়লা পানি উপরে ফালায়, কই আরো ফালাও, হাসি মুখে উড়ায় দেয়। কিন্তু যদি আমার রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ হয়, তখন দেখা যায় সে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। এটাই তো আমার নবী সাহাবায়ে কেরামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলেছে, নবী সাহাবায়ে কেরামের আদর্শ হলো সময় মতো তারা অতি নরম, সময় মতো তারা অতি গরম, সময় মতো অতি নরম, সময় মতো তারা অতি গরম। এজন্য বলি যুবক, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, তুমি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি হও, আমরা বাধা দেই না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? পড়ো, কিন্তু মূল পরিচয় ভুলে যেও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই তুমি কখনো ভুলে যেও না। এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তুমি নবীর আশিক, নবীর আশিক, এই কথাটা তুমি ভুলে যেও না। এজন্য সর্বদা সর্ব জায়গায় তুমি নবীর একজন সাচ্চা উম্মত, কথাটা তুমি মনে রাখো। এই কথাটা মনে রাখো, তুমি এত দামি, তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য মূসা নবী পর্যন্ত দরখাস্ত করছে, অথচ আল্লাহ দরখাস্ত নাকচ করে দিয়েছে। তুমি এত বড় দামি, নিজের আগে চিনো। নিজের যে নিজে চিনে সেই হলো মানুষ, আর যে নিজেরে নিজেই চিনে না, এ মানুষই না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখলেন। এরপরে মায়ার নবীর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি ভিতরে আসেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আপনি একটু বিশ্রাম নেন, রেস্ট নেন, আমার ওরাতে আপনি মাথা রেখে একটু ঘুমান। আমি আপনাদেরকে প্রশ্ন করি রে যুবক, একটু মন দিয়ে উত্তরটা দাও। 40টা রাত যে ঘুমায় নাই, আজকে ঘুমের প্রয়োজন ছিল তার বেশি, কিন্তু নিজে না ঘুমায়া মায়ের নবীর ঘুম পাড়ায় দিচ্ছেন। নিজের উড়াতে রসুল ঘুমাইতেছেন, আবু বকরের উড়ুতে। কে ঘুমায়? কই দু জাহানের বাদশা ঘুমায়। আবু বকরের উড়াতে কে ঘুমায়? দু জাহানের বাদশাহ। সিদ্দিক আকবর মায়ার নবীর চেহারাটা দেখতেছেন, নয়ন জোরে জোরে দেখতেছেন। এত সুন্দর করে মায়ার নবীকে আর কেউ এত সুন্দর করে কোনো সাহাবী দেখতে পারে নাই। আবু বকর যত মায়া করে নয়ন জুড়ে দেখছেন। আল্লাহু আকবার। ওই অবস্থায় নবীজির ঘুম লেগে গেল। যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, এই গর্তের ভিতরেই ছিল সাপ। এই বিষাক্ত সাপে আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণা অস্থির। এরপর সিদ্দিক পা নাড়াচাড়া করেন না, বডি নাড়াচাড়া করেন না। আমরা তো সাপের কামড় খাইলেই প্রথমে একটা হাউমা করে কান্না করতাম, কারণ এটা অত্যন্ত কঠিন যন্ত্রণা। সাপের কামড় যে খাইছে সে জানে যন্ত্রণা কেমন, যে খায় নাই সে বুঝবে না। এজন্য এই বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক তখন নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য দাঁতে দাঁতে কিরিমিরি খাইয়া হজম করেছেন। আল্লাহু আকবার। কিরিমিরি খাইয়া বিষের যন্ত্রণা হজম করেছেন, তবু বডি নাড়ান নাই, পা নাড়ান নাই, কারণ নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবীর গাল মুবারকে আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানি যখন নবীর গাল মুবারকে পড়লো, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চেহারাটা পর্যন্ত যেন কালো হয়ে গেছে গো। নবীজি ডাক দেয়া কয়, দোস্ত
দোস্ত কি হয়েছে, কাঁদো কেন? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই গর্তটা আমি পা দিয়ে আটকে রাখছি ওই গর্তের ভিতরে সাপ ছিল গো নবী, আমার পায়ে সাপে কামড় দিয়েছে। রাসূল কয়, আমারে ডাক দিলে না? কয়, না গো নবী, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ে দুস্তের কষ্ট দেইকা রাসূল তার লব মুবারক আঙ্গুলের মধ্যে নেন, লবটা হাতে নিলেন, নিয়ে ওই কাটা জায়গার ভিতরে লাগাইলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর লবের মধ্যে কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রাখছে, লাগানো মাত্র এই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে যায়। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। তাহলে রসুলের এশকার ভালোবাসা এটা মুখে বলার জিনিস না কাজে দেখানোর জিনিস? কাজে দেখানোর জিনিস। অতএব ভাইরা, মহব্বত এগুলা মুখে আওয়াজ করার নাম না, রাইটিং করে লেখার নামও না। মহব্বত এটা আমার নিজের আমলে, নিজের সুরতে, নিজের চরিত্রে প্রকাশ পাইব কি পরিমাণ মহব্বত রসুলের প্রতি আসে। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি, এটা প্রমাণ করবে আমার চাল চলনে। মুখে যদি বলি আমি দেশপ্রেমিক, আর ড্রেস যদি পরি ইন্ডিয়ান, পতাকালো যদি লই ইন্ডিয়ার, আর মুখে কই আমি বাংলা প্রেমিক, তাহলে আস্তা দুকাবাজ বাটফার কইব সগলই, ঠিক না? পতাকা লই আটে ইন্ডিয়ার, মুখে কই আমি দেশপ্রেমিক। ঠিক তেমনি ভাবে আমি দাবি করি আমি আশিক রসুল, কিন্তু আমার নমুনা মেসির মতো, আমার সুরত নেইমারের মতো। তাইলে তো আমি নেইমারের উম্মত, আমি মেসির উম্মত, আমি অমুক নেতার উম্মত, আমি অমুক নেত্রীর উম্মত, তার নমুনায় চলি। অতএব যদি বলি আমি রসুলের আশিক, তাহলে আমার নমুনা হবে রসুলের মতো। মদিনাওয়ালার রঙে রঙিন হব। মদিনাওয়ালার রংটারে বেঈমানরা বড় ভয় পায়, ইহুদিরা বড় ভয় পায়, খ্রিস্টানরা বড় ভয় পায়। এজন্য চালাকি কইরা মুসলমানের সুরত বদলাই দিছে, কারণ রসুলের নমুনাটা এদের কলিজায় লাগে। ঠিক না? জোরে কও। এই নমুনাটা দেখলেই ভয় পায়, এজন্য ষড়যন্ত্র কইরা মুসলমানদের এই নমুনা পাল্টাই দিছে, হেরার মতো বানাই লিছে। হেয়ালে বাঘে আর হেয়ালে এখন আর ডরায় না, কারণ বাঘরে হেয়ালের বাচ্চা বানাই লিছে। এক বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে মিশে গেছি গা। এখন ছাগলের বাচ্চা বলতে বাঘের বাচ্চারে খালি গুতায়, আর বাঘের বাচ্চা খালি কয় মে 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 মে। হে গুতা দেয় বাঘের বাচ্চায়, ছাগলের বাচ্চারে উল্টা আরো দুঃখ পায়, কারণ ছাগলের বাচ্চা তো কিছু না কিছু শিং আছে, বাঘের বাচ্চা কোনো শিং আসেনি। এখন বড় এক বাঘ জঙ্গল থেকে দেখে কিরে দুই নেদি উল্টে গেল গা, কেডায় কারে মারে, কেডায় কারে মারে, কেডায় খান্দে। তখন বাঘে কয় বুঝছি আমার এই জাতি যে বাচ্চাটা এর নিজেরে বুঝছে না এ কোন জাতের। তখনই হে একটা জোরে আওয়াজ দিয়ে আইসে পরে সব ছাগল দৌড়তেছে, বাঘের বাচ্চাও দৌড়ে, এটার দিকে থাবা দিয়ে আটকেছে। তুই কই যাস? কতে যাইতাম না, এইভাবে সে ডাক মারিনি, কল যদি খাফতাছে। কই কল যা কাব্য হেরার, তুই কেন ডরাইতে? তুই তো আমার জাতি। কয় আমি জাতি মানে? কয় হ তুই আমার জাতের, তুই ছাগল না। কয় কেমনে বুঝতাম? কয়তে আয়, গেছে নদীর পাড়ো, গিয়া পানিত নামায় কয় পানি খা, আর নিজের সেরাটা একটু দেখ। দেখে নিজের সেরা হিয়ালের মতো এতক্ষণ মুখোশ পরে রাখছিল, ছাগলের মুখোশ, ছাগলের মুখ বানায় রাখছি। এই মুখোশটারে বাঘে টান দে হরাইয়া ওইটাই হলো তোর অরিজিনাল চেরা, এখন একটু পানি খা। পানি খাইতে গিয়ে দেখে তার সেরা বড় ভাইয়ের মতো যে ভাইয়ে আওয়াজ দিয়ে আইসে, আর সব ছাগল দৌড় দিছে। কয় এখন বুঝছো তুই যে ছাগল না, তুই যে আমার জাতের। কহ এখন বুঝছি। কয় এখন এই সবগুলা ছাগল এতক্ষণ যে তোরে খালি গুতাইছে আর তুই মেমে করছো, এখন এগুলার জন্য আমারও আউন লাগবো না, তুই একলাই যথেষ্ট। কয় আমি একলাই যথেষ্ট, মাফ করা যায়। হাদিস শরীফে রসুল বলেন, একজন মানুষের ফয়সালা হয়েছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তুই জাহান্নামের দিকে যাবি তো যাবি, কিন্তু বারবার পিছনে তাকাও কেন? আল্লাহ আমি তোমারে দেখি।
আল্লাহ এখন আমারে দেখকে কি হইতো? আল্লাহ দুনিয়াতে আলেমদের জবানে শুনছি ছোট ছোট উসিলায় তুমি হাসরের মাঠে মাফ করে দিবা। আল্লাহ আমার মন কেন জানি বলতেছে এরকম কোন একটা উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা লইয়া বারবার তোমার ভয় চাইতেছে। লোকটার কথা আল্লাহর খুব ভাল লাগবো। আল্লাহ ফেরেশতাদেরকে কইবা আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখব। আল্লাহ বলবেন বান্দা ওই যে তোর আমল নামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি আল্লাহ দেখতেছি দুনিয়ার জমিনে কোন এক জায়গার মাহফিলে তুই বসা, যে মাহফিলটা ছিল আমি আল্লাহর গুণগান আর আমার রসুলের আলোচনা। এ বান্দা বল বল ওই দিন মাহফিলে তুমি কেন গিয়েছো, কেন তুমি বসা ছিলে, একটু আমি আল্লাহকে বলো। তখনই কইব মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় গো, গিয়েছিলাম বসেছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসা কি উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে মালিক এরম মাহফিলে যারা বইছি সবাই কি মাপ পাইব? আল্লাহ কয় হ। ফেরেশতারা কয় মালিক কেমনে সবাই মাপ পায়? সবাই তো আর শোনার নিয়তে আসে নাই। কেউ তো নিয়ত ছিল তার বাড়িতে যাওয়া, কারো নিয়ত ছিল বাজারে যাওয়া, কারো নিয়ত ছিল অমুক জায়গায় যাওয়া। মাঝখানে মাহফিলের আওয়াজ শুনে একটু বসছে, আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? আল্লাহ বলে হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস রে ফেরেশতারা শুন, এই মজলিসে যেই বইব তারে আমি মাফ করে দিব। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা আসলাম বসলাম লাভ আসেনি না নাই? ভাইরে এইটুকু আমল আমার আপনার কাছে মনে হইতেছে ছোট, কিন্তু আল্লাহর দরবারে হাসরের মাঠে এই আমলটাই হয়ে যাবে অনেক বড়, অনেক বড়। এজন্য ছোট ছোট আমলকে অবহেলা করুন না, ঠিক কিনা ভাই? রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ইটের টুকরা আপনি উষ্টা খাইছেন, ব্যথা পাইছেন, উফ হয়ে গেছেন গা। ব্যথা পায় কি উফ কয় না, ইন্নালিল্লাহ কয়। ইন্নালিল্লাহ খালি মরার দোয়া না ভাই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট বড় সব ধরনের বিপদ আপদের দোয়া, ঠিক কিনা? এরপরে পাথরটা বা ইটটা যেখানে রয়েছে এখানেই থাকলো, হইল না। আপনি যদি চিন্তা করেন যে আমি যেমন উষ্টা খাইছি আমার আরেক ভাই আইও তো উষ্টা খাইতে পারে, আপনি এটা রাস্তার থেকে সরাইয়া সেভে রাখছেন যেন আর কেউ এরকম ব্যথা না পায়। হাসরের মাঠে গিয়ে দেখবা এটাই আপনার নাজাতের উসিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা বন্ধুরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন
হুদাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি বলে দাও এই জায়গার ভিতরে যে মফহুম, এই জায়গার মধ্যে যে মূল কথা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বিষয়টা বুঝাইলেন, মূল কথাটা আগে আপনারা বুঝেন। মূল কথাটা হলো আমরা সবাই দুনিয়াতে আল্লাহকে চাই কি চাই না? সবাই আল্লাহ পাককে ভালোবাসতে চাই কি চাই না? পৃথিবীর কোনো মানুষ এই কথা বলবে না আমার আল্লাহ লাগবে না, সবাই বলবে আমি আল্লাহকে চাই। মাজারে যে যায় হেও কয় আল্লাহরে চাই, বাজারও যে যায় হেও কয় আল্লাহরে চাই, যে যেখানেও যায় মসজিদও গেল যে যায় সে কয় আল্লাহরে চাই। ওয়াজ মাহফিলে কেন আইছি কয় আল্লাহরে চাই, ঠিক কিনা জোরে কও? সবাই আল্লাহকে চায়, সবাই আল্লাহকে চায়, কিন্তু আল্লাহ কোন পথে গেলে পরে আল্লাহকে পাওয়া যায় এটা বুঝি না। আল্লাহ আমাদেরকে যেই পথে হাঁটলে পরে আল্লাহ পাওয়া যায়, যেই পথে হাঁটলে পরে আল্লাহর বাড়ি যাওয়া যায়, আল্লাহর দেখানো পথে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে রাজি না, মন করা পথে হাঁটতে রাজি। যার বাড়িতে আমি যাবো সে যে রাস্তা দিয়ে আমার আইতে কয় এটাই তো সহজ রাস্তা, আমি আমার মন মতো চললে পরে ঘুরতে পারবো, বাড়ি পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তোমরা যারা আমি আল্লাহকে পেতে যাও আমার বন্ধুর পিছনে পিছনে আটা ধরো, তাহলে আমার বাড়ি পর্যন্ত আইবাই। আমার বন্ধু আমার হাবিবের পিছনে পিছনে যদি তুমি হাঁটা শুরু করো রে গোলাম, আমার বাড়ি পেয়ে যাবা, আমার বাড়ির রাস্তা পেয়ে যাবা। ভিন্ন গুদুপনে পথে হাইটো না। মাজারে গেলে আমাকে পাওয়া যায় না, বাজারে গেলেও আমাকে পাওয়া যায় না। কোন পথে হাঁটলে পরে আমাকে পাওয়া যায়? আমার বন্ধুর পিছনে পিছনে তোমরা হাঁটো। এই কথারে আল্লাহ বুঝাইছেন, কারণ আমার আপনার নবী হলেন আল্লাহর আশিক, আল্লাহ নিজেও আমার আপনার নবীর আশিক। আল্লাহ যেমন রসুলের মাশুক, আবার আমার রসুলও আল্লাহর মাশুক। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কত বড় নবী, কত বড় পয়গম্বর আসলেন দুনিয়াতে সবার পরে, কিন্তু সম্মান দিলেন আল্লাহ সবার উপরে। মূসা নবী জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? মূসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন আল্লাহ বলতেন, মূসা তোর পাহাড়ে আসো। ঘরে বসে আমার সাথে কথা বলা যায় না, হাওরে থেকে আমার সাথে কথা বলতে পারবা না। আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। মূসা নবী তুর পাহাড়ে যেতেন, নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী আল্লাহকে বলেন, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ আমার সাথে তুমি যেইভাবে কথা বলো আমিও তোমার সাথে যেইভাবে কথা বলি এইভাবে আর কেউ কি কথা বলবো নি? আল্লাহ আর কেউ কি তোমার সাথে এইভাবে কথা বলবে নাকি? একটু শুনতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে কিন্তু পর্দা আছে। অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। অবাক হয়ে গেলেন মূসা পয়গম্বর, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক এরা কোন উম্মত? একটু জানতে মন চায়, একটু শুনতে মন চায়। আল্লাহ পাক বলেন, এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ এরা কোন উম্মত? কয় আমার বন্ধুর উম্মত। এইবার মূসা নবীকে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওরা কোন পাহাড়ে যায় কথা বলবে? কোন পাহাড়ে যায় ওরা কথা বলবে? একটু কও না। আল্লাহ কয়, মূসা আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসতে হবে না, কোনো পর্বতেও যাওয়া লাগবে না। ওরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। এরা নামাজে দাঁড়াইলেই কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, তুর পাহাড় আমি ঘরেই বানাই দিবি। সুবহানাল্লাহ।
এরা হাওরে নামাজে দাঁড়াবে, হাওরটারি তুর পাহাড় হিসাবে কবুল করমু। ওরা দোকানে নামাজে দাঁড়াবে, এদের জন্য দোকানটারি তুর পাহাড় বানাই দিন। সুবহানাল্লাহ। তোমার জন্য শুধু নির্দিষ্ট তুর পাহাড়, ও মুসা তোমার জন্য শুধু নির্দিষ্ট তুর পাহাড়, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য তুর পাহাড় সারা দুনিয়া। আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দিয়া আরো জোরে সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয়, মালিক, ও মালিক, এত বড় উম্মত যদি এরা হয়, এই উম্মত আমারে দেলাও। আল্লাহ পাক কয়, মুসা হবে না। এইবার আল্লাহ পাককে মুসা নবী কয়, মালিক যদি উম্মত না দাও তাহলে আমার নবীয়তি লাগবে না, আমারে ওই উম্মত বানায় দেলাও। আল্লাহ পাক কয়, মুসা তাও হবে না, কারণ তুমি আইসো অনেক আগে, এরা আইব আরো পরে। এজন্য মুসা নবীর আবদার আল্লাহ কবুল করেন নাই। অনেক নবীর আবদারই এমন ছিল, এ যুবক, তোমার মতো আমার মতো সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েলে অনেক বড় বড় নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ দরখাস্ত নাকচ করে দিয়েছে। আল্লাহ কয়, না, না, হবে না। একজন পয়গম্বরের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, সেই নবী হলেন পয়গম্বর দানিয়াল। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করেন, মালিক, এমন আবদার আমি করবো না যে আবদার করলে পরে তুমি ফিরে দাও, কিন্তু তোমার কাছে এমন একটা দরখাস্ত করবো যেই দরখাস্ত তুমি ফিরে দিতে পারবা না। আল্লাহ পাক কয়, কোন দরখাস্ত একটু কও। সাথে সাথে পয়গম্বর দানিয়াল কয়, আল্লাহ, আমাকে ওই নবীর উম্মত বানায় দাও, এই দরখাস্ত আমি করি না, কারণ এই দরখাস্ত অনেকেই কইরা তারা ফেল মারছে। আমি দরখাস্ত করি আমার মরণের পর আমার দেহটারে তুমি মাহফুজ রেখো, আমার দেহটারে তুমি সংরক্ষিত রেখো, আমার দেহটারে তুমি পচায়ও না, গলায়ও না, মাওলা, তোমার কুদরতে তুমি এক জায়গায় সংরক্ষিত রেখে দিও। আর ওই নবীর কোন একজন উম্মতের হাতে তুমি আমার কাফন দাফন জানাজা পড়ায়া দিও। আরো আস্তে সুবহানাল্লাহ। والليل مخي زلف محمد كترنم، والليل مخي زلف محمد كترنم، والشمس مرخسار أحمد كترنم، والفجر مخي صبح رسالت کی بشارت، والعصر مخي دور نبوت کی بشارت، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حمیم کو بھی اور کبھی توسین اشارہ، یہ رمز ہے کچھ عاشق معشوق کے مابین، سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین، سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین۔ মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, নবীজি এই ভবিষ্যৎবাণী উম্মতকে শুনাইছেন, সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করেছে। নবীজি বলেন, জানোনি, পয়গম্বর দানিয়ালের দেহটাকে আল্লাহ পাক হেফাজত করে রাখছে। আমার একজন সাহাবীর হাতে ইরাক বিজয় হবে। নবী রাসূল নাম কোন নাই কার হাতে ইরাক বিজয় হবে, আর ইরাকের রাজপ্রাসাদের কোনো একটা খাস কামরায় পয়গম্বর দানিয়ালের দেহটা সে পাবে। তার হাতেই কাফন দাফন জানাজা হবে। ভাইরা বন্ধুরা, রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিকের শাসনকাল শুরু হলো। আবু বকর সিদ্দিক বিদায় নিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন শুরু হলো। অর্ধ পৃথিবীর বাদশা ওমর, পৃথিবীর দিক দিগন্তে ওমরের সাম্রাজ্য বিস্তার করতে লাগলো। ইরাক বিজয় হলো,
কার নেতৃত্বে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরাক বিজয় করার পরই আমার রসুলের সেই কথাগুলি কানে বাজতেছে, আমি খাস কামরা খুঁজতেছি, পয়গম্বর দানিয়ালের দেহটা পাওয়ার জন্য আমি খুঁজতেছি। রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে ঢুইকা দেখলাম একটা মানুষের কফিন, আর ওই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। আমি যে জিজ্ঞেস করলাম, মান হাজা? তখন ওই বৃদ্ধ মানুষটাই কয়, হাজা পয়গম্বর দানিয়াল। উনি বলেন, আমি আমার জীবনে এত খুশি আর কোনোদিন হই নাই। ওই সময়টাতে আমি যত বেশি খুশি হয়েছি মানুষ, ওই সময়টাতে যেই পরিমাণ খুশি হয়েছি আমি দুনিয়াতে আর কোনোদিন এত খুশি হই নাই। কারণ আমি আবু মুসা দুইজন নবীর এখন দেখতে যাব। আল্লাহু আকবার। একজন নবী তো আমার নবী, আর একজন নবী হলেন বনি ইসরাইলের নবী। আমি নবীর সাহাবীদের ভিতরে একমাত্র মানুষ, আমি নবীর উম্মতের ভিতরে একমাত্র মানুষ যিনি দুই নবী দেখছে। আল্লাহু আকবার, জোরে হোক। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের চেহারা মোবারক দেখলাম। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে খবর পাঠালাম, কি করব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, দেরি করো না, তাড়াতাড়ি করে কাফন দাফন সেরে ফেলো। কারণ আমি উমরের ভয় হয় মানুষ যদি খবর পায় তাহলে ভিড় জমাবে এবং শিরিক বিদাতের ভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব তাড়াতাড়ি করে তাকে দাফন দিয়ে ফেলো। হযরত ওমর শিরিক বিদাতের ক্ষেত্রে বড় কঠিন ছিলেন, ঠিক না? এত বড় পয়গম্বর পাইছি আমরা, কপাল কত বড় আমরা, কিন্তু আমরার কপালে সব সইছে না। আজকে আমার আচার আচরণ, চালচলন, আখলাক, লেনদেন, আচার ব্যবহার, এগুলো আমার নবীর নমুনায় আছে নাই। তোমার মতো আমার মতো হওয়ার জন্য এত বড় বড় নবীরা আবদার করছে। আমি আজকে আমারই চিনলাম না। যে নিজেরে নিজে চিনে না তার মতো হতভাগা আর কেউ নাই। আমি আমার দামই বুঝলাম না। মুসা নবী আল্লাহরে বলেন, আল্লাহ, ও আল্লাহ, এই উম্মত আমারে দিয়ে লাও। আল্লাহ কয় না। বলে, তাইলে আমার উম্মত বানাই দিলাও। আল্লাহ এখন তাও না। মুসা নবীর আল্লাহ তুর পাহাড়ে যাওয়ার আগে কোন ফাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা জুতা খুলো, মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। মুসা নবী জুতা খুললে তুর পাহাড়ে উঠলেন। আর আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাত দেখেন আর কোন আমি দেখি আমার বেলালে জুতা পাও দিয়ে জান্নাত হাঁটে। বেলাল জুতা পাও দিয়ে জান্নাত হাঁটেন, আর মুসা নবী তুর পাহাড়ে জুতা খুলেন। তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র। ওই জান্নাত বেশি পবিত্র জায়গা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর একজন সাহাবী বেলাল হাবশিকে জুতা পাও দিয়ে আল্লাহ জান্নাত ঘোরায়। ই কথা আল্লাহ কয় না? বেলাল ঘুরতা যখন ঘুরো জান্নাত, জুতাটা খুললে ঢুকো, কারণ এটা জান্নাত পবিত্র জায়গা। রসুলের সাহাবী হিসেবে আল্লাহ অত মায়া করলো। আর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় উঠবো, আল্লাহ কয় মুসা জুতা খুলো। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে নবীর উসিলায় আমাদের দাম কমছে না বাড়ছে? জোরে এখন কমছে না বাড়ছে? অতএব আমরা যে এত দাম এটা নিজে বুঝতাম নি আমরা। এজন্য আল্লাহ বলে, শোনো, তোমরা যারা আমি আল্লাহরে ফাইতায় চাও, তোমরা যারা আমাকে মহব্বত করতে চাও, তোমরা যারা আমাকে মহব্বত করতে চাও, আমাকে মহব্বত করতে হইলে বন্ধু তুমি বলে দাও তোমার উম্মতকে, তারা যেন তোমার ফিসি ফিসে আটে, তারা যেন তোমার নমুনায় চলে, তারা যেন তোমার অনুসরণ করে। তুমি দুনিয়াদারি কিভাবে করো, ইবাই যেন তারা করে। তুমি ব্যবসা বাণিজ্য কিভাবে করছো, এরা যেন ইবাই করে। তুমি চাকরি বাকরি করছো কেমনে, এরাও যেন ইবাই করে। তুমি চেয়ারম্যান মেম্বার কেমনে করছো, এরাও যেন ইবাই করে। বিয়া শাদী তুমি কেমনে করছো, এরাও যেন ইবাই করে। তুমি খাইছো কেমনে, ঘুমাইছো কেমনে, এরাও যেন ইবাই খায়, ইবাই ঘুমায়।
তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ যেমন তোমার নমুনা রাখছি, এরাও যেন এই নমুনায় চলে। তাহলেই তোমার ফিসি ফিসে আসা হইল, তোমার ফিসি ফিসে আটা হইল। এবার যদি আটে আর আয়, তাহলে আমি আল্লাহর বাড়ি ভাইলিব। সুবহানাল্লাহ, জোরে হও। সুজা ভাষায় আমি আমার মতো করে বুঝাইতেছি। ইয়াতে আল্লাহ এই কথাটাই কইছেন। আমরা তো সবাই আল্লাহর বাড়ি যাইতাম চাই নেনি, আমরা আল্লাহরে পাইতাম চাই, আল্লাহরে ভালোবাসতাম চাই। এর অর্থ হইল আমরা আল্লাহরে পাইতাম চাই। আল্লাহ এখন যদি আমারে ভালোবাসতায় চাও, তাহলে আমার রসুলের ফিস ধরো। আমার রসুলের ফিস ধরে যদি আটা শুরু করো, তাহলে আমারে ভালোবাসন লাগতো না, আমি তোমারে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ প্রসঙ্গ আল্লাহ ঘুরাই ফেলছেন। কথার ধরনটা ছিল এমন, তুমি যদি আমারে ভালোবাসতে চাও তাইলে ইডা করো, তাইলে আমারে ভালোবাসতে পারবাই। আল্লাহ আমারে ভালোবাসতে পারবাই আল্লাহ কইছেন না। আল্লাহ এখন তুমি যদি ইকাম করো, তাহলে আমারে ভালোবাসন লাগতো না, আমি তোমারে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে হাজরিন, দেখেন এখানে আল্লাহ কি সুন্দর করে প্রসঙ্গ ঘোরালেন। এর একটা এক্সাম্পল দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ছোট বাচ্চা, দুধের বাচ্চা, দুধ খাওয়া শেষ করার পর যখন হাঁটা শিখে প্রথম, তখন মা বাচ্চারে হাঁটা শিখায়। মা একটু দূরে থেকে বাচ্চাটারে ডাক দেয়, ডাক দেওয়া হয়, আব্বু আসো আসো আসো, এই যে আম্মু, এই যে আম্মু কয় না। তো বাচ্চাটা একটু হাঁটা শুরু করছে, বাচ্চাটা একটু হাঁটা শুরু করছে। মা জানে বাচ্চা মা পর্যন্ত আইতো পারতো না, আইতো পারতো না, কিন্তু বাচ্চারে এইভাবে ডাকতেছে। ডাকতে বলে যখন বাচ্চা এক কদম দুই কদম দেলায়, তখন মা খুশি হইয়া দৌড় দিয়া গিয়া বাচ্চারে ধরে লায়। খালি যখন দিয়ে একটু ফিরে ফিরে যাইব, বাচ্চারে ধরে লায়। এখন বলেন দইরা মা কি কয়, এই যে আম্মুরে ধরে ফেলছো। বাচ্চায় ধরছে না গিয়া মা ধরছে, মা ধরছে, কিন্তু বাচ্চারে করেছে এই যে তুমি আম্মুরে ধরে ফেলছো। ঠিক তেমনি আল্লাহ পাক কয়, তুমিও যখন আমারে ফাইবার লাগি আমার কোয়া ফতে আটবায়, আমার রসুলের ফিসে ফিসে আটবায়, তখন আমি তোমার উপর খুশি হইয়া আমার পর্যন্ত আউন লাগতো না, আমি গিয়ে তোমার কোলে তুলে নেব। ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসন লাগতো না, আমি তোমারে ভালোবাসে কোলে নিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এজন্য আল্লাহ পাক বলতেছে, বন্ধু উম্মতকে তুমি বলে দাও, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমার অনুসরণ করে, সব কাজে তারা যেন তোমার ফলো করে, তোমাকে যেন তাদের মডেল মানে, তোমাকে যেন তাদের সব মানে। নামাজের কিবলা হবে আমাদের বাইতুল্লাহ, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের কিবলা খানায় কাবা, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সব কাজের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘুম কার নমুনায়, কার নবীর নমুনায়। আমার দোকানদারি কার নমুনায়, নবীর নমুনায়। আমার চাকরি বাকরি কার নমুনায়, নবীর নমুনায়। আমার দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি বলি, দল বলি, নির্বাচন বলি, যা বলি সবকিছু নবীর নমুনায়। বলুন তো আমার নবীর জীবনে সবকিছু আসেনি না নাই? মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা কেমনে শাসন করেছেন, নবীজি নমুনা দেখাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালত ছিল ইনসাফের আদালত। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালত ছিল ইনসাফের আদালত। আদালত মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে মুখ চিহ্নে কখনো বিচার করা হতো না, টাকা খায়া বিচার করার কোনো সিস্টেম ছিল না, সমাজে দুর্বলের উপরে জুলুম হতো না, না না, বিচার দুই রকম হতো না। গরিবের লাগে এক বিচার, ধনীর লাগে আরেক বিচার, রিক্সাওয়ালার ফুতের লাগে এক বিচার, চেয়ারম্যানের ফুয়ার লাগে আরেক বিচার। এই বিচার মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতের বিচার না। কিন্তু আমাদের আদালতে বিচার, দলের লোক হইলে 10 খুন মাফ, আর বিরোধী দল হইলে এরা কল্লা কাটো, এরা জেলে দো, এরা গুম করো, এরা 14 গোষ্ঠী যেন খুঁজে না পায়। ঠিক কিনা জোরে কর? নিজের দলে একই অপরাধ যদি করে 10 খুন মাফ,
আর যদি দুশ্মন হয়, বিরোধী দল হয়, তাহলে উপায় নাই। আমাদের দেশেও তো এমন, সামাজিক বিচার ব্যবস্থায় এমন, রিক্সাওয়ালার ফুরে যদি চুরি করে, রিক্সাওয়ালার ফুতে যদি অন্যায় করে, তাহলে 10 জনে মিল্লা ধরে। কিন্তু চেয়ারম্যানের পোলায় যদি একই অপরাধ করে, তাহলে কেউ বিচার হয় না। ওগুলো মাতে না বা রিক্সাওয়ালার ফোলা যদি করে, তাহলে 10 জনে মিল্লা বিচার ঠেললে দর 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 সারিস না, আজকে ইচ্ছা মতো হইতো, বাইস হইতো। আর যেই মাত্র এই অপরাধে কোনো চেয়ারম্যানের ফোলায় করছে, বা মেম্বারের ফোলায় করছে, বা চৌধুরী সাহেবের ফোলায়, খান সাহেবের ফোলায়, সৈয়দের ফোলায় করছে, তখন দেখবা ওই আরেকজনে শূন্য পাওয়া, শুনে না শূন্য ওর জায়গা, অথবা বাড়ির গিয়েও তার বিচার আমন যায় না। আবার কিছু আছে সমাজে এমনও আছে, যাইতাম যে রিক্সা ভাড়া কত লাগবে কেন, চাচা 500 দেলাই মনে, এমন আসেনি না নাই? হ্যাঁ, 500 দেলাই মনে, টিয়া খাইয়া 500 বিচারে আইয়া দেখা যায় অন্যায়টারে অন্যায় কয়, ন্যায়টারে অন্যায় কয়। হ্যাঁ, ন্যায়টারে অন্যায় কয়, অন্যায়টারে ন্যায় কয়। এখানে এই কথা তো আসলে সে ব্রেন দিয়ে কয় না, তারে টেকায় কইতেছে। রাত্রে তাবিজ চলছে, তাবিজ কবিরাজি। আমাদের এলাকার সামাজিক বৈঠকে আগের দিন রাইতে কবিরাজি চলে। এই বাবা কথা কর, কবিরাজি চলে। এক বেসা 500 টাকা দিছে পরে পরের দিন বিচার হইয়া তার পক্ষে কথা কইতো না, তার পক্ষে কথা না কইয়া উল্টা মারে। তখন কইতেছে চাচা ফাঁসে, বেটা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলে নেগা 10। তুই যখন দিছ ফাঁস, পরে লই আইছে 10, আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই আমাদের যারা এরকম ওই ঠেলাইয়া নেগা 10-এ কইয়া বিচার করেন, ফিটো তেল দিয়ে কবরও যাইয়েন। কেন এই বিচারটা আল্লাহ কঠিন ভাবে করবো। নামাজ এখন তো কাজ হয়ে গেছে, গিয়ে আল্লাহ মাফ করে দিলেই এরকম ওয়াজ নসিহত শোনার উসিলায়, কোন একটা বালা কাজের উসিলায় আল্লাহ অতি দয়ালু। কারণ 99 ভাগ দরদ মায়ালে আল্লাহ হাসরের মাঠে বসবে। আল্লাহ এগুলা হয়তো আল্লাহ মাফ করে দিলেইবে। কিন্তু বিচারও বইয়া টেকা খাইয়া বিচার করছো, মুখ চিন্না রায় দিছো, গোষ্ঠী দিককে কথা কইছো, আর ওই ধরনের বিচার ব্যবস্থার মধ্যে থাইকা সমাজে জুলুম কইরা অন্যায় কথা কইয়া তুমি আল্লাহর দরবারে গিয়ে মাপ পাই যাইবা, ই আশাবাদ দিলাও। কারণ আল্লাহ এটা মাপ দিবেন না, এটা মানুষের হক। আরেকজনে ঠকাইছো, সমাজের আরেকটা মানুষের উপরে তুমি জুলুম করেছো। যে সমস্ত মানুষকে আল্লাহ পাক অতিরিক্ত জ্ঞান দিছে, এরাও সমাজে বিচার পঞ্চায়েত করে। বিচার পঞ্চায়েত সবাই পারে না, বিচার পঞ্চায়েত সবাই পারে না। আল্লাহ কিছু মানুষকে আলাদা কিছু জ্ঞান দেয়, এই আলাদা জ্ঞানটা এটা তার অতিরিক্ত নিয়ামত। এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদা নিব। আল্লাহ কেউ আমি তোরে কিছু আলাদা জ্ঞান দিছিলাম, এই জ্ঞানটা তুই কোন কাজে ব্যয় করছো তো একটু হিসাব দিয়া যা। ঠিক কিনা জোরে কও? বৈঠকে বসলে পরে 100 জন যায় খালি হুনতো, কথা কয় 10 জনে ওই, ঠিক কিনা? এই 10 জনের হিসাবটা 100 জনের সাথে তো সমান তালে ওই বই, 10 জনের আলাদা হিসাব হইবার একবার। যে তোমরা যে আমি আলাদা কিছু জ্ঞান দিছিলাম, এটা কোন জায়গাত লাগাইছো একটু কইয়া যাও। যারা ন্যায় কথা কইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করব, ন্যায় কথা কইব, হক কথা কইব। কারো মুখ দিকে কথা কইতো না, আমার বাতিজা না, আমার বাইগনা, আমার হালানা, আমার দুলাভাই, এগুলা দেখে কথা কইব না। হক কথা সে সব জায়গায় কইব। আল্লাহ ওই মানুষটাকে, রাসূল তার হাদিসে বলেন, হাসরের মাঠে আল্লাহ তার আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবো। আরো জোরে কও সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, বন্ধু উম্মতকে বলে দাও, যদি ওরা আমি আল্লাহকে পেতে চায়, তাহলে তারা যেন তোমার পথ ধরে তোমার পথে পথে হাঁটে, তবেই তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। আমাকে পাওয়া লাগবে না, আমি তাদেরকে কোলে নিব। আমাকে ভালোবাসতে হবে না, আমি তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এরপরে আল্লাহ বলেন আমি তাদের গুনাহ মাফ করব। হাকিমুল উম্মত নবী রহমতুল্লাহি আলাইহি মিসাল দিয়ে বুঝান, বাচ্চাটা যখন এরকম হাঁটতে গিয়ে পড়ে যায়, তখন দেখবেন মা কোলে নেওয়ার সময় একটা জারা দিয়া বালুটা ফালায়, জারা দিয়া শরীরের বালুটা ফালায় মায় কোলে নেয়। আল্লাহ কয়, বান্দা শুন, তোমরাও যারা আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটা শুরু করবা, এই পথটা কিন্তু তো সহজ নয়।
মাঝে মাঝে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবা। নবীর নমুনায় চলতে গেলে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবা। পথটা হয়তো এত সহজ না, পথটা এত সহজ না। পরে গেলে তোমার শরীরে হয়তো ময়লা লাগবে, চলতে গিয়েও তুমি দেখা যায় হয়তো পারবা না। মাঝে মাঝে কিছু গুনাহ তোমারে জড়ায় ফেলবে। তুমি নিয়ত করে হাঁটছো আমার রসুলের নমুনায় চলবা, এরপরও সামাজিকভাবে চলতে যায় কিছু গুনাহ হয়তো তোমার হয়ে যাবে। এগুলো হলো তোমার ময়লা। আল্লাহ বলেন, মা যেমন বাচ্চা কোলে নেওয়ার সময় যারা দেয়া ময়লাটা ফলায় কোলে নেয়, আমি আল্লাহ তোমার উপরও খুশি হইয়া আমার কুদরতি কুলে যখন তুলব তখন গুনাহটারও এইভাবে ঝাড়া দিয়া মুছিয়া ফেলব। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ कमी हक खुदा दा, आती नहीं कुछ कमी हक खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। আমাকে বিষয় দেওয়া হয়েছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি মহব্বত। এই যুবক, আয়াতের প্রসঙ্গটা চলছে মহব্বতের। আয়াতের প্রসঙ্গ ছিল প্রথমে শুরুটা করছে আল্লাহ মহব্বত দিয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু তুমি বলে দাও যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে এর পরের কথাটা ছিল আল্লাহ পাকের এমন প্রসঙ্গটা যেমন এমনই কোয়া দরকার ছিল, তারা যেন তুমি রসুলকে ভালোবাসে। আমারে যদি ভালোবাসতে চায় তারা যেন তুমি রসুলকে ভালোবাসে। কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে কর নাই। আল্লাহ কয় তারা যদি আমারে ভালোবাসতে চায় তারা যেন তোমার পিছে পিছে হাঁটে, তারা যেন তোমার অনুসরণ করে, তারা যেন তোমার মতো জিন্দেগি কায়েম করে, তারা যেন তোমার মতো জিন্দেগির বন্দেগী বানায়। এতে করে আল্লাহ বুঝায় দিলেন নবীর ভালোবাসার প্রকৃত ভালোবাসা, রসুলের প্রতি প্রকৃত ভালোবাসা হলো রসুলের ইত্তেবার ভিতরে, রসুলের অনুসরণ করার ভিতরে। অনুসরণ যার ভিতরে যত বেশি, মহব্বত তার তত বেশি। রসুলের সুন্নতকে যে যত বেশি মানব, রসুলের সুন্নতের প্রতি যে যত বেশি আকৃষ্ট হইব, রসুলের সুন্নত যে যত বেশি পালন করব, আল্লাহ বুঝাইয়া দিল তার অন্তরে রসুলের প্রেম আর ভালোবাসা তত বেশি। কথাটা বুঝে আসছে? মাথায় নাই টুপি, মুখে নাই দাড়ি, যদি দাবি করে আশিক রসুল, আল্লাহর বাসায় বাটপার। আমি কই না, আল্লাহ বুঝাই দিছেন। যদি তুমি বলো আমি আশিক রসুল, তাহলে তোমার মধ্যে রসুলের সুন্নত থাকা লাগবে, রসুলের ইত্তেবা থাকা লাগবে। তুমি যদি বলো আমি আশিক রসুল, তাহলে তোমার মধ্যে নামাজ থাকা লাগবে। কারণ আমার রসুলের জীবনে নামাজ আসলো না আসলো না? জোরে খন। আমার রসুলের জীবনে হালাল হারাম ছিল কি ছিল না? রসুল তো সবসময় হালাল পথে চলছেন, হারাম পথ ছাড়ছেন, হারাম পথে যান নাই। তুমি যদি বলো আমি আশিক রসুল, নবীর একজন আশিক, তাহলে তুমি হারাম পথে চলতে পারো না, বেপরদায় তুমি চলতে পারো না। কারণ আমার রসুল কোনোদিন বেপরদায় চলেন নাই। এ যুবক, ফাহেসার কথা তুমি বলতে পারো না, গালাগালি করতে পারো না, দুর্নীতি করতে পারো না, চান্দাবাজি তুমি করতে পারো না। কারণ আমার রসুল এগুলো অপছন্দ করেছেন। আশিক রসুল দাবি করলে আল্লাহ কয় সেই হলো সত্যিকারের আশিক রসুল, যার জীবনের নবীজির অনুসরণ যত বেশি, নবীর অনুসরণ যত বেশি সে তত বড় আশিক। নবীর অনুসরণ যত বেশি সে তত বড় আশিক রসুল, তত বড় আশিক রসুল। আর বিল্লাহ হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, মরিদানটা লই যেতেছে, হুজুর আইন ডাক্তারের দ্বারা যাই, বেহুশ হয়ে গেছেন। ডাক্তার গেছেন নিবার লাগি, সব মরিদান পাগল,
নেওয়ার সময় কেটায় জানি জুতা ফরাইবার সময় বাম পায়ে জুতা আগে ফরাইলিছে, তাই কিন্তু বেহুশ, হুশ নেই। যেই মাত্র সুন্নত তরিকায় জুতা পরার নিয়ম হলো বাম পাটা জুতার উফরে থাকবো। প্রথমে বাম পা দিবেন কিন্তু জুতার ভিতরে না, জুতার উফরে, আর ডান পা ঢুকাইবেন। এটা হলো সুন্নত তরিকা জুতা পরা। জীবনে কোনোদিন সুন্নত তরিকায় জুতা পরা ছাড়া তাই জীবনে জুতা পরছেন না, জীবনেও না, বলেও সুন্নতের খেলাফ হয়েছে না। তো এদিন তেন অসুস্থ, তাই ডাক্তারের দ্বারা লয়ে যাইব, এই তাড়াহুড়া করতে গিয়ে কেডায় জানি সুন্নতের খেলাফ জুতা পরাই লিছে, সাথে সাথে হুশ আইছে। হুশ আওয়ার পরে কইতেছেন, তোমরা আমার কেডায় অত বড় ডাকাতি করছো, তোমরা কেডায় আমার অত বড় ডাকাতি করছো? আমি জীবনে সুন্নতের খেলাফ জুতা পরছি না, তোমরা আমার জুতা পরাইছো খেলাফ কেডায়? আমার ডাক্তার লাগতো না, আমার ডাক্তার লাগতো না, আমি ডাক্তারও যাইতাম না, আমি ডাক্তারও যাইতাম না, কই আবার বেহুশ হয়ে গেছে। কিতা বুঝুন, এরা নবীর দুশ্মন হয়ে গেছি গে, আর আমি জিলাপে খাইয়া রসুলের আশিক হয়ে গেছি গে। সুন্নতের ইত্তেবা যার যত বেশি থাকবো, যে যত বেশি রসুলকে অনুসরণ করব, আল্লাহ বলেন, আল্লাহ সার্টিফিকেট দেন, আল্লাহ, আমি মৌলবী দিলে তো আপনি মানতেন না, আল্লাহ সার্টিফিকেট দেন, সেও হলো আমার রসুলের তত বড় আশিক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জন্য এই জীবনে কিছুই বুঝতেন না, একটাই শুধু বুঝতেন, ঘুম, খাওয়া, দাঁড়ানো, বসা, লম্বা টুপি না গোল টুপি, লম্বা জুব্বা না কাটা পাঞ্জাবি, দাঁড়ানো না বসা, রাত না দিন। সাহাবীরা এগুলা কিছুই বুঝতেন না, একটাই শুধু বুঝতেন, কিভাবে আমার গোটা জিন্দেগি নবীর নমুনা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বহুত বড় সাহাবী, কাফেলা নিয়ে তিনি রওনা দিয়েছেন, মরুভূমি দিয়ে তিনি যাইতেছেন। হঠাৎ করে তিনি উটের পিঠ থেকে নেমে পড়লেন, কিছু দূরে গেলেন, সবাই মনে করলো ইনি হয়তো হাজত সারতে নামছেন, কিন্তু দেখা গেল হাজত সারেন নাই, বইছেন আবার উঠছেন, ওইটা আবার উটের পিঠে সওয়ার। সাথীরা জিজ্ঞেস করে, হযরত কেনই বা নামলেন, কেনই বা উঠলেন? ইনি বলেন, শোনো, এই জায়গা দিয়ে একদিন আমি আমার মায়ার নবীর সাথে চলতেছিলাম, ওই অবস্থায় আমি দেখেছি এই জায়গায় আসা মাত্রই নবীজি তিনি উটের পিঠ থেকে তিনি নামলেন, নাইমা তিনি ওই জায়গায় যে হাজত সারছেন, এরপরে আবার তিনি উটের পিঠে উঠছেন। এখানে আসা মাত্রই আমার ওই কথাটা মনে পড়ে গেল গো। এখন আমি আমার মনকে জিজ্ঞেস করেছি, রে আব্দুল্লাহ, বল বল তুই নবীর নমুনা কি করবি? তখনই আমার মন কয়, আব্দুল্লাহ, তোর তো প্রস্রাবের ব্যাগ নাই, হাজত ছাড়া প্রয়োজন নাই, নাই তো কি হইছে, কিন্তু এতটুকু কাম তো নবীর নমুনায় তুমি করতে পারবা। উটের পিঠ থেকে নামবা, এই জায়গায় যায় বসবা, আবার তুমি উটের পিঠে উঠবা, এতটুকু কাম তো নবীর নমুনায় করতে পারো। সাথে সাথে আমি এই কামটা রসুলের নমুনায় করলাম। কি পরিমাণ ইত্তেবা ছিল সাহাবায়ে কেরামের। আবু বকর সিদ্দিক এত বড় আশিক রাসূল, কিন্তু কোনোদিন মুখে আশিক রাসূল নিজেকে দাবি করেন নাই, একদিনও তিনি বলেন নাই আমি আশিক রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী শুধু ইশারা দিয়ে বলছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। সিদ্দিক আকবর ওই দিন থেকে আর রাতে ঘুমান না গো, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজির অপেক্ষায়। গভীর রাত, রাসূল আয়েশা আস্তে করে ডাক দিলেন, হিজরতের রাত। আবু বকর সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দেন। রাসূল ভিতরে ঢুকে বলতেছে, আবু বকর, এত রাতে কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলেছ? মদিনার মানব দানব পাক পাকালি সবাই ঘুমায় আছে, মক্কার মানব দানব পাক পাকালি সব ঘুমায় আছে, আরবের সব মানুষ ঘুমন্ত, কেউ জাগনা নাই। আরে আবু বকর, এত তাড়াতাড়ি করে কেমনে তুমি দরজা খুলেছ? সিদ্দিক চোখের পানি সাইরা বলতেছে, নবী গো, 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্কতাই কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি, খোদার কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। যদি একটু দেরি হয়ে যায়, নবী ডাক দিলে পড়ে, তাহলে রসুলের কষ্ট হবে।
আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, নবীর আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আল্লাহ রসুলকে নিয়ে হিজরতে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে তিনি গারে সুর যে অবস্থান করবেন, ওই যে গারে সুর পাহাড়ের একদম উঁচুতে আবু বকর সিদ্দিক যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে। ওগো নবীজি, পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে। এত উঁচা পাহাড় আজও যারা মক্কা মদিনায় যায় ভ্রমণের জন্য, জিয়ারার জন্য দেখানো হয়, আমি সাহস করি নাই উঠতে। এত উঁচা পাহাড়। এখন তো সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, জায়গায় জায়গায় স্টেশন করে দিয়েছে, জায়গায় জায়গায় দোকানপাট বসায় রাখছে, পানির ব্যবস্থা রয়েছে, জুসের ব্যবস্থা রয়েছে। কিন্তু ওই সময় তো এমন রাস্তাও ছিল না, মাঝখানে তোমার স্টপেজও ছিল না, পাথরের উপর পা দিয়া দিয়া উঠতে হতো। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে নিয়ে ওই গুহায় পৌঁছে যাব। দ্বীনের নবী, দুজাহানের বাদশাকে আবু বকর সিদ্দিক তার পিঠের মধ্যে উঠাইয়া পাথরে পা দিয়া দিয়া সেই গুহা যায় পৌঁছছেন। কি পরিমাণ কষ্ট হলো! সেই গুহার মুখে যাইয়া আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আগে যায় ঢুকবেন না। আপনি যদি আগে ঢুকেন, গুহার ভিতরে কি আছে কেউ জানি না। হয়তো কোনো জীব জানোয়ার, হিংস্র প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে গো নবী। আপনার যদি ক্ষতি হয়ে যায় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে। আমার যদি ক্ষতি হয় তাহলে অসুবিধা নেই, আপনি গুহার মুখে একটু দাঁড়ান। আবু বকর সিদ্দিক তিনি গুহার ভিতরে যায় ঢুকলেন। ঢুকে তিনি সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়া সবগুলা গর্তের মুখ তিনি বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই গর্তের মুখটা নিজের পা দিয়া ডাইকা রাখছেন। উদ্দেশ্য হলো, যদি গর্তের সাপ থাকে আমাকে কামড় দিলে অসুবিধা নাই, তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়। আরে একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। সিদ্দিক তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, আল্লাহ নাসিরুদ্দিন আল-সাজানি ঢাকা জিন্দাবাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কত বড় আশিক। এ যুবক, একটু চিন্তা করো, নবীর সত্যিকারে আশিক হলে কিন্তু আল্লাহ দামি বানায়। আবু বকরকে আল্লাহ দামি বানাইছে, শহীদ উসমান হাদিকে আল্লাহ দামি বানাইছে। বর্তমান যুগের যুবকদের আইডল শহীদ উসমান হাদিরও আল্লাহ দামি বানাইছে। ভার্সিটিতে পড়ালেখা কইরাও নবীর প্রেম, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে চলছে। এই যুবক, তোমার মতোই তো শেষ ভার্সিটিতে পড়ে, তোমার মতোই কলেজে পড়ে, দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখছে, দিলের ভিতরে রসুলের প্রেম নিয়ে চলছে। আল্লাহর জন্য গরম হয়েছে, রসুলের জন্য জায়গা মতো গরম হয়েছে, ব্যক্তি স্বার্থে কখনো গরম হয় নাই। ময়লা পানি উপরে ফালায়, কই আরো ফালাও, হাসি মুখে উড়ায় দেয়। কিন্তু যদি আমার রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ হয়, তখন দেখা যায় সে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। এটাই তো আমার নবী, নবী সাহাবায়ে কেরামের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলেছে, নবী সাহাবায়ে কেরামের আদর্শ হলো সময় মতো তারা অতি নরম, সময় মতো তারা অতি গরম, সময় মতো অতি নরম, সময় মতো তারা অতি গরম। এজন্য বলি, যুবক, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, তুমি পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি হও, আমরা বাধা দেই না। সব যদি মুফতি সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায়, ইঞ্জিনিয়ার হবে কে? পড়ো, কিন্তু মূল পরিচয় ভুলে যাও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান, এজন্য মুসলমানই তুমি কখনো ভুলে যেও না। এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তুমি নবীর আশিক, নবীর আশিক, এই কথাটা তুমি ভুলে যেও না। এজন্য সর্বদা সর্ব জায়গায় তুমি নবীর একজন সাচ্চা উম্মত, কথাটা তুমি মনে রাখো। এই কথাটা মনে রাখো, তুমি এত দামি, তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য মূসা নবী পর্যন্ত দরখাস্ত করছে, অথচ আল্লাহ দরখাস্ত নাকচ করে দিয়েছে। তুমি এত বড় দামি, নিজের আগে চিনো।
নিজের যে নিজে চিনে সেই হলো মানুষ, আর যে নিজেরে নিজেই চিনে না এ মানুষই না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখলেন। এরপরে মায়ার নবীরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি ভিতরে আসেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আপনি একটু বিশ্রাম নেন, রেস্ট নেন, আমার ওরাতে আপনি মাথা রেখে একটু ঘুমান। আমি আপনাদেরকে প্রশ্ন করি রে যুবক, একটু মন দিয়ে উত্তরটা দাও। 40টা রাত যে ঘুমায় নাই, আজকে ঘুমের প্রয়োজন ছিল তার বেশি, কিন্তু নিজে না ঘুমায়া মায়ের নবীর ঘুম পাড়ায় দিচ্ছেন। নিজের উড়াতে রাসূল ঘুমাইতেছেন, আবু বকরের উড়ুতে। কে ঘুমায়? কই দু জাহানের বাদশা ঘুমায়। আবু বকরের উড়াতে কে ঘুমায়? দু জাহানের বাদশাহ সিদ্দিক আকবর মায়ার নবীর চেহারাটা দেখতেছেন, নয়ন জোরে জোরে দেখতেছেন। এত সুন্দর করে মায়া নবীকে আর কেউ এত সুন্দর করে কোন সাহাবী দেখতে পারে নাই। আবু বকর যত মায়া করে নয়ন জুড়ে দেখছেন। আল্লাহু আকবার। ওই অবস্থায় নবীজির ঘুম লেগে গেল। যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন, এই গর্তের ভিতরেই ছিল সাপ। এই বিষাক্ত সাপে আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণা অস্থির। এরপর সিদ্দিক পা নাড়াচাড়া করেন না, বডি নাড়াচাড়া করেন না। আমরা তো সাপের কামড় খাইলেই প্রথমে একটা হাউমাউ করে কান্না করতাম, কারণ এটা অত্যন্ত কঠিন যন্ত্রণা। সাপের কামড় যে খাইছে সে জানে যন্ত্রণা কেমন, যে খায় নাই সে বুঝবে না। এজন্য এই বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক তখন নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য দাঁতে দাঁতে কিরিমিরি খাইয়া হজম করেছেন। আল্লাহু আকবার। কিরিমিরি খাইয়া বিষের যন্ত্রণা হজম করেছেন, তবু বডি নাড়ান নাই, পা নাড়ান নাই, কারণ নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবীর গাল মুবারকে আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানি যখন নবীর গাল মুবারকে পড়লো, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চেহারাটা পর্যন্ত যেন কালো হয়ে গেছে গো। নবীজি ডাক দেয়া কয়, দোস্ত দোস্ত কি হয়েছে, কাঁদো কেন? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই গর্তটা আমি পা দিয়ে আটকে রাখছি ওই গর্তের ভিতরে সাপ ছিল গো নবী, আমার পায়ে সাপে কামড় দিয়েছে। রাসূল কয়, আমারে ডাক দিলে না? কয়, না গো নবী, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নেই। রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়ে, দুস্থের কষ্ট দেইকা রাসূল তার লব মুবারক আঙ্গুলের মধ্যে নেন, লবটা হাতে নিলেন, নিয়ে ওই কাটা জায়গার ভিতরে লাগাইলেন। আল্লাহ পাক আমার আপনার নবীর লবের মধ্যে কি পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক রাখছে, লাগানো মাত্রই সাপের বিষ সাথে সাথে পানি হয়ে যায়। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। তাহলে রসুলের ইশক আর ভালোবাসা এটা মুখে বলার জিনিস না কাজে দেখানোর জিনিস? কাজে দেখানোর জিনিস। অতএব ভাইরা, মহব্বত এগুলা মুখে আওয়াজ করার নাম না, রাইটিং করে লেখার নামও না।
মহব্বত এটা আমার নিজের আমলে, নিজের সুরতে, নিজের চরিত্রে প্রকাশ পাইব। কি পরিমাণ মহব্বত রসুলের প্রতি আসে। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি, এটা প্রমাণ করবে আমার চাল চলনে। মুখে যদি বলি আমি দেশপ্রেমিক, আর ড্রেস যদি পরি ইন্ডিয়ান, পতাকালো যদি লই ইন্ডিয়ার, আর মুখে কই আমি বাংলা প্রেমিক, তাহলে আস্তা দুকাবাজ বাটফার কইব সগলই, ঠিক না? পতাকা লই আটে ইন্ডিয়ার, মুখে কই আমি দেশপ্রেমিক। ঠিক তেমনি ভাবে আমি দাবি করি আমি আশিক রসুল, কিন্তু আমার নমুনা মেসির মতো, আমার সুরত নেইমারের মতো। তাইলে তো আমি নেইমারের উম্মত, আমি মেসির উম্মত, আমি অমুক নেতার উম্মত, আমি অমুক নেত্রীর উম্মত, তার নমুনায় চলি। অতএব যদি বলি আমি রসুলের আশিক, তাহলে আমার নমুনা হবে রসুলের মতো। মদিনাওয়ালার রঙে রঙিন হব। মদিনাওয়ালার রংটারে বেঈমানরা বড় ভয় পায়, ইহুদিরা বড় ভয় পায়, খ্রিস্টানরা বড় ভয় পায়। এজন্য চালাকি কইরা মুসলমানের সুরত বদলাই দিছে, কারণ রসুলের নমুনাটা এদের কলজায়গা লাগে, ঠিক কিনা জোরে কও? এই নমুনাটা দেখলেই ভয় পায়। এজন্য ষড়যন্ত্র কইরা মুসলমানদের এই নমুনা পাল্টে দিছে, হেরার মতো বানাই লিছে। হেয়ালে বাঘে আর হেয়ালে এখন আর ডরায় না, কারণ বাঘরে হেয়ালের বাচ্চা বানাই লিছে। এক বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে মিশে গেছি গা। এখন ছাগলের বাচ্চা বলতে বাঘের বাচ্চারে খালি গুতায়, আর বাঘের বাচ্চা খালি কয় মে 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 মে। হে গুতা দেয় বাঘের বাচ্চায়, ছাগলের বাচ্চারে উল্টা আরো দুঃখ পায়, কারণ ছাগলের বাচ্চা তো কিছু না কিছু শিং আছে, বাঘের বাচ্চা কোনো শিং আছে নি। এখন বড় এক বাঘ জঙ্গল থেকে দেখে কিরে দুই নেদি উল্টে গেল গা, কেডায় কারে মারে, কেডায় কারে মারে, কেডায় কান্দে। তখন বাঘে কয় বুঝছি আমার এই জাতি যে বাচ্চাটা এর নিজেরে বুঝছে না এ কোন জাতের। তখনই হে একটা জোরে আওয়াজ দিয়ে আইসে পরে সব ছাগল দৌড়তেছে, বাঘের বাচ্চাও দৌড়ে, এটারিকে থাবা দিয়ে আটকেছে। তুই কই যাস? কোথায় যাইতাম না, এইভাবে সেটা মানিনি, কলজাদি খাফতাছে। কই কলজা কাব্য হেরার, তুই কেন ডরাইতে? তুই তো আমার জাতি। কয় আমি জাতি মানে? কয় হ তুই আমার জাতের, তুই ছাগল না। কয় কেমনে বুঝতাম? কয়তে আয়, গেছে নদীর পারো, গিয়া পানিত নামায় কয় পানি খা, আর নিজের সেরাটা একটু দেখ। দেখে নিজের সেরা হিয়ালের মতো এতক্ষণ মুখোশ পরে রাখছিল, ছাগলের মুখোশ, ছাগলের মুখ বানায় রাখছি। এই মুখোশটারে বাঘে টান দে হরাইয়া ওইডইল তোর অরিজিনাল চেরা, এখন একটু পানি খা। পানি খাইতে গিয়ে দেখে তার সেরা বড় ভাইয়ের মতো, যে ভাইয়ে আওয়াজ দিয়ে আইসে, আর সব ছাগল দৌড় দিছে। কয় এখন বুঝছো তুই যে ছাগল না, তুই যে আমার জাতের। কয় এখন বুঝছি। কয় এখন এই সবগুলা ছাগল এতক্ষণ যে তোরে খালি গুতাইছে আর তুই মেমে করছো, এখন এগুলার জন্য আমারও আওয়ান লাগবো না, তুই একলাই যথেষ্ট। কয় আমি একলাই যথেষ্ট, ঠিক না জোরে হোক। এই জন্য আগে নিজেরে নিজের চিনানো লাগবে, নিজের পরিচয় জানতে হইব, ঠিক কিনা ভাই জোরে বলেন? এই জন্য আমাদের মুখের মধ্যে ইহুদিদের রং মাখায় রাখছে, আমাদের মুখের মধ্যে মুখোশ পরে রাখছে খ্রিস্টানের, আমাদের মুখে মুখোশ পরে রাখছে বেঈমানের। এই মুখোশটা টান দিয়ে খুলো যুবক, অরিজিনাল চেহারা বের করো। অরিজিনাল নমুনা হলো মদিনাওয়ালার রং। এই রংটা বের করো, দেখবার দুশ্মন তোমার ভয়ে অটো কাঁপবে, তোমার পক্ষে আল্লাহর সাহায্য থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, মানার, আমল